আচ্ছা, হ্যাঁ, এটা এটা আছে না সবার কাছে? কনফার্ম করেন এটা আছে কিনা, যার না এসে নিয়ে নেন, ডক্স দিয়ে দেন। আচ্ছা, আমরা শুরু করি। এখন আপনি যা শিখবেন, যা জানবেন, তা মনে করেন যে সাধারণ একটা পেজ খুলে দিলে হয়ে গেল না, মানে একটা চাবি মেরে ছেড়ে দিলে আমরা চলতেছে, একদম এরকম না। আকাশ পাতাল পার্থক্য আছে, আকাশ পাতাল জানার পার্থক্য, জ্ঞানের পার্থক্য, বুঝার পার্থক্য, অনেক কিছু আপনাদের রয়ে গেছে। ওকে, বাইরের জন্য যখন পেজ তৈরি করবেন তখন পেজ তৈরি করবেন, ঠিক আছে, যখন তাকে মেনটেন করবেন তখন তো আরো কিছু জানতে হবে। তো আপনারা শুধু $10 $25 কাজ শিখবেন, এই কাজটার দাম $20 থেকে $25। ওকে, $20 থেকে $25, এই কাজটার দাম $20 থেকে $25। প্রাইমারি স্টেপে $15 চার্জ করবেন। হ্যাঁ, যদি ভালো কাজ পেয়ে যান পরে $25 চেঞ্জ করে নেন। আচ্ছা, তো আপনারা সাধারণত কি মনে করেন যে একটা পেজ খুললে হয়, একটা নাম দিলাম, একটা ক্যাটাগরি দিলাম, তারপরে যা যা আছে সেটা লিখলাম, ঠিক আছে, চাইলেও দিলাম, হয়ে গেল এরকম? ব্যাপারগুলো একদম এরকম না। এখানে অসংখ্য বিষয় আছে আপনাকে জানার, অসংখ্য বিষয় আছে আপনার বোঝার। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা শুরু করি। সবার আগে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার ফেসবুকে চলে যান, যে কোনো একটা ফেক অ্যাকাউন্ট দিয়ে প্রফেশনালি আজকে কাজ শিখবেন। তারপর অন্য অ্যাকাউন্ট গুলাতে প্রফেশনালি দুই একটা পেজ পরে তৈরি করবেন। তো আপনি আপনার ফেক অ্যাকাউন্টটা বের করেন। আপনি বলতে আমি প্রত্যেককে করতে বলতেছি, এভরিওয়ান, ইচ এন্ড এভরিওয়ান চাইলে আমার সাথে সাথে একসাথে করতে পারেন। আমি নির্দেশনা দিব, আপনারা স্যার করবেন, যেটা আমি কাজের বুঝবেন। জন্য খুঁজছি স্যার, ওটা দিয়ে করলে সমস্যা আছে? ফেক না মানে রিয়েলি? না, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, এই পেজ তো আবার ডিলিট করে দেওয়া যায় সাথে সাথে। ওকে আপনি স্যার। 100টা তৈরি করে 100 ডিলিট করতে পারবেন, কোনো টেনশন নাই, আইটি সেটা তো জগতে সমস্যা নেই। সমস্যা নেই। তাহলে আপনি এখানেই করেন, কোনো প্রবলেম নেই, পরে ওটা মুছে দিয়ে আর নতুন একটা করবেন, সমস্যা নেই। আচ্ছা, সর্বপ্রথম আপনি যখন একটা পেজ খুলেন, মনে মনে কি চিন্তা করেন? মনে মনে কি চিন্তা করবেন? আচ্ছা, ঠিক আছে, সর্বপ্রথম আমরা আমাদের অপশনে চলে যাই। পেজ ক্রিয়েট করার জন্য যে জায়গাটাতে আমাদের অনেক বেশি সময় লাগবে, এটা আমি আস্তে ধীরে আপনাদেরকে বুঝাবো, ঠিক আছে? মনে মনে সবাই একটা নাম নির্ধারণ করেন, আপনাদের নামটা আমার জানার দরকার নেই, আপনাদের নামটা আপনারা নির্ধারণ করেন। ওকে, মনে মনে নির্ধারণ করেন, আমি 10 সেকেন্ড সময় দিলাম। তারপর এর মধ্যে আপনি ক্রিয়েট বটনে প্রেস করে কেবল পেজে ক্লিক করে স্ক্রিনটা নিয়ে আসেন, আর কিছু করা লাগবে না। উপরে দেখেন টপিক ক্রিয়েট লেখা আছে। হ্যাঁ, এখান থেকে এখানে করতে পারেন, হ্যাঁ, ঠিক আছে, এখান থেকে করতে পারেন। ওকে, এখানে রাখেন। নাম সিলেক্ট করছেন? স্যার এত তাড়াতাড়ি মাথায় নাম আসে না তো। নাম তো আসতেই হবে, যে কোনো একটা নাম আপনার আসতেই হবে। আচ্ছা স্যার, দিয়ে দিব, সেটা সমস্যা ভাইয়ের নেই। পক্ষ থেকে হবে, নাহলে আপনার পক্ষ থেকে হবে। ভাইয়ের দিবে, হয়তো বা আপনি দিবেন, যে কোনো একটা নাম। স্যার দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, আমি দিলাম, মনে করেন আমি একটা নাম দিলাম, ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল। কি দিলাম? ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল না? প্রফেশনালস, মনে করেন প্রফেশনালস দিলাম। আচ্ছা। এখন আমার প্রশ্ন হলো, আমি কেন নামটা দিলাম? আপনার কেন নামটা দিলেন? আপনার জাস্ট ভিউ পয়েন্ট থেকে বলবেন, একদম ভিউ পয়েন্ট থেকে বললে বলবেন যে আমরা মার্কেটিং করতেছি, ডিজিটাল মার্কেটিং, সেই জন্য নামটা রাখছি, এটাই বলবেন। এছাড়া উত্তর আপনি আমাকে দিতে পারবেন না, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি এই নামটাকে সার্চ বারের মধ্যে ক্লিক করে সার্চ করেন, ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল। প্রফেশনাল, ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল। প্রফেশনাল এস দিয়ে দিন, নাহলে এস ছাড়াই লেখেন, সমস্যা নেই। এই সার্চ করবো স্যার? অবশ্যই সার্চ করবেন। আচ্ছা,
আপনি এখন সার্চ করছেন, ওকে? তো আপনার কাছে কি আসছে? সর্বপ্রথম একটা গ্রুপ আসছে যেটার নাম ডিজিটাল মার্কেটিং প্রফেশনালস, ঠিক আছে? আচ্ছা, আরেক আচ্ছা, আমি আপনার মাইক্রোফোনটা একটু অফ করে দিচ্ছি, আমি বললে আপনি আবার অন করবেন, সমস্যা নেই। ওকে স্যার। আমি বলবো, আপনারা ভালো মতো শুনবেন। আপনার যতগুলো দোষ ত্রুটি ভুল, ঠিক আছে, যত চঞ্চলতা আছে সব এখন চলে যাবে। আপনারা কখনো নামটা সিলেক্ট করার পরে কি কখনো সার্চ দিয়ে দেখছেন যে এই নামের কি অবস্থা মার্কেটে? কেউ ট্রাই করছেন? কেউ করেননি। প্রত্যেকটা জায়গার মধ্যে এসইও কাজ করে, এসইও ফ্যাক্টর গুলা কাজ করে। ফেসবুকের নিজস্ব অ্যালগরিদম রয়েছে, তারা তাদের অ্যালগরিদম মেনটেন করে এবং তারা তাদের অ্যালগরিদম কখনো কাউকে শেয়ার করে না। অনেক রিসার্চ করার পর, অনেক পিডিএফ পড়ার পরে, অনেক এক্সপার্টস যারা ডিজিটাল মার্কেটিং এক্সপার্টস, যারা আপনার 50 বছর 50 বছর বয়স হয়ে গেছে, ডিজিটাল মার্কেটিং এর উপরে এক্সপার্ট, তারপর ডিজিটাল বিদেশি, বেশিরভাগ করে দেশের বাইরে, টুইটার এক্সপার্ট, এদের ইন্টারভিউ এবং তাদের লেখা বই, এগুলো পড়ে 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 অনেক রিসার্চ করে অ্যালগরিদমের সাথে অ্যাডজাস্ট হতে হয়। পেজ রিসার্চ করতে হয়, তাদের কথা শুনে কথা মিলাইতে হয়, মিলে অ্যাডজাস্ট করে পেজে রিসার্চ করে তারপর একটা লেভেলে এসে অ্যালগরিদমের কিছুটা বোঝা যায়, 100% না। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, তো আপনি কখনো কিন্তু চিন্তা করেন না যে কেন আমি এটা মানে নামটা রাখতেছি। আপনি এই নামটা দিয়ে কি করলেন? গুগলে সার্চ মানে ফেসবুকের অ্যালগরিদমে সার্চ দিলেন। ফেসবুকের অ্যালগরিদম নিয়ারলি প্রতিদিনই চেঞ্জ হয়, কোনো না কোনো ভাবে একটু একটু চেঞ্জ হয়। সেগুলো আপনার চোখে ধরা পড়বে না, ওইটা কেবল ব্যাক এন্ডে থাকে। ব্যাক এন্ড মানে কি? এখন যে দৃশ্যপটটা আপনার চোখের সামনে আছে এই মুহূর্তে, সেটাকে বলা হয় অন পেজে, অর্থাৎ পেজের মধ্যে আছে। বাট এইটার ভিতরে যে সার্কিটটা, যে মেশিনটা তৈরি হয়েছে, এই পেজটা তৈরি করার জন্য যে ম্যাটেরিয়ালসটা দিয়ে পেজটা তৈরি করা হয়েছে, অর্থাৎ ইনফরমেশনের মেইন যে কোর জায়গাটা, সেটা কিন্তু আপনার পেজের টা আরেকজন দেখতে পারবে না, আরেকজনেরটা আপনি দেখতে পারবেন না। এই ব্যাকএন্ডটা কেবল যে সংরক্ষণ করে ওই ব্যক্তি বর্গের কাছে থাকে, ওকে? এবার আমি বলি, আমরা যেহেতু এই নামটা দিলাম ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল, তখন আমি এখানে দেখলাম ডিজিটাল মার্কেটিং প্রফেশনালস অ্যাজ যুক্ত শব্দ দিয়ে একটা গ্রুপ আসছে যেখানে 87 কে মেম্বার্স। আমার ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল যদি আমি নাম দেই, তাহলে এদের সাথে আমার নামটা ম্যাচ হয়ে যাবে। আবার দেখেন, কেউ না কেউ চালাকি করে অনেক আগে ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল একটা কি খুলছে, পেজ খুলছে, তার কত লাইক আছে? 56 500 600টা লাইক আছে ধরলাম। আরেকটা দেখেন, ডিজিটাল মার্কেটিং লেখা, শুধু ডিজিটাল মার্কেটিং লেখা, আগে পিছে কিছু নাই, প্রফেশনাল কথাটার ইঙ্গিত পর্যন্ত এখানে নাই। তার তারপরও সে র্যাঙ্কিং এ উঠে আসছে, তারপরেও সে র্যাঙ্কিং এ উঠে আসছে। আমার কথা বুঝতে পারছেন? তারপরেও সে র্যাঙ্কিং উঠে আসছে, কিন্তু তার মধ্যে এই প্রফেশনাল কথাটা নাই। কিন্তু এটা একটা গ্রুপ, কিন্তু এখানের মধ্যে প্রফেশনাল কথাটা কোনো না কোনো ভাবে ব্যাক এন্ডে এমন ভাবে ব্যবহার হয়েছে যেটা আপনি জানেন না। তারপরটা দেখেন ডিজিটাল মার্কেটিং প্রফেশনালস, 19টা লাইক আছে মাত্র। তারপরটা দেখেন এটা কি ডিজিটাল মার্কেটিং, তারপর কি লেখা আছে? ডিজিটাল মার্কেটিং, এখানে লেখা আছে একটু একটু একটু, ডিজিটাল মার্কেট প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং বেটার গ্রোথ। এটা পেজ নাকি বোঝা যাচ্ছে না। এটা কোনো একটা ইভেন্ট হবে, ইভেন্টের জন্য দিছে। আচ্ছা, এটা ইভেন্ট। তারপরে দেখেন ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল, এটাও একটা পেজ। এই পেজের লাইকের সংখ্যা কত? 519। কত? 519। কিন্তু এর আগে উপর একটা পেজ ছিল, যে পেজটা একটু দেখেন, উপর একটা পেজ ছিল মাত্র 81টা, মাত্র 81টা লাইক। কয়টা লাইক? 81টা লাইক, 91টা। তো আপনার মাথায় একটা প্রশ্ন কিন্তু ঠিক করা উচিত ছিল যে ভাই, আমার এই যে ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল যে কথাটা, সেটা তো আমি আমি এখানে দেখতে পাচ্ছি যে নিচে একজন 551টা লাইক নিয়ে আছে, আরেকজনের লাইক আছে 91টা। তাহলে তারটা উপরে থাকার কথা, যারটা বেশি লাইক তারটা উপরে থাকার কথা, যারটা কম লাইক তারটা নিচে থাকার কথা। এইটা চিন্তা করেন আপনারা সবসময় ব্রেনের মধ্যে। আসলে এটা এসইওর ফ্যাক্টরের মধ্যে, হাজার ফ্যাক্টরের মধ্যে একটা, এসইওর অ্যালগরিদমের ফ্যাক্টরের মধ্যে হাজারের মধ্যে একটা,
যেটা আপনারা কখনো না চিন্তা করছেন, না কখনো ঘাটাঘাটি করছেন, না কখনো মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করছেন। আমার কথা বলছেন? এবার আরেকটা কাজ করেন, পেজ নামে একটা জায়গা আছে, পেজের মধ্যে ক্লিক করেন, ভিডিও, ফটো, পিপল, প্লেস, পেজ, এই জায়গার মধ্যে পেজের মধ্যে ক্লিক করেন। এখন সব পেজগুলো আসবে, সব পেজ। আচ্ছা, এই পেজগুলোর মধ্যে দেখেন ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল, এইটা, এই যে এই ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল এই পরে পরে আছে। তারপর আবার দেখেন মানে এখানে ডিএমপি, এটা মনে হয় একই রকম হইতে পারে, যাই হোক, কিন্তু তারপরে ওর ওই পেজটা আগায় আছে, এই পিছে আছে। এখানে পেজের সংখ্যা কত, অর্থাৎ এক্স্যাক্টলি কতজন মেম্বার আছে, এখানে কিন্তু কখনো আপনাকে দেখাবে না। আর একটু নিচে যান, আরো একটু নিচে যান, আরো নিচে যান, কখনোই দেখাবে না। দেখাবে কিছু কিছু ক্ষেত্রে দেখাবে, যারা ওপেন করে রাখছে তাদের দেখাবে। ঠিক আছে, গো ডিজিটাল মার্কেটিং, ওদের 4 মিলিয়ন। আমার প্রশ্ন হচ্ছে, গো ডিজিটাল মার্কেটিং, এই একটা জিনিস খেয়াল করেন, ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল ইনস্টিটিউট, তারপর আরো অনেকে লিখছে, আর একটু নিচে যান, আরো নিচে যান, ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল হাজারো পেজ আছে, 17টা দেখেন, 117টা পেজ। এটা দেখেন 6.3 মিলিয়ন। তারপর দেখেন ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল, এটা ইসলামাবাদের, 91 লাইকস আছে মাত্র। বহুত পেজ পাবেন, অনেক অনেক লাইকস নিয়ে তলায় পড়ে আছে, নিচে পড়ে আছে। ডিজিটাল মার্কেটিং এট ফাইবার, ডিজিটাল মার্কেটিং সার্ভিস উইথ এক্সপার্ট ভায়া প্রফেশনাল, ঠিক আছে, নানা রকম পেজ। তো আমার প্রশ্ন হলো, ভাই আমি তো সার্চ দিলাম ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল, তো এরা কেন চলে আসছে? আমার ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল নামে চ্যানেল এগুলো আসার কথা। কিন্তু এমন এমন জায়গার মধ্যে আপনি আরো লাস্টে অনেক পেজ পাবেন যেখানে ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল অনেক নিচ থেকে আসতেছে, অনেক নিচের জায়গা থেকে উঠে উঠে আসতেছে, উপর নিচ থেকে দেখা যাচ্ছে। তো এটা কেন হচ্ছে, কারণটা কি? অনলি ফর এসইও ফ্যাক্টর, কেবলমাত্র এসইও ফ্যাক্টরের কারণে। ঠিক আছে, অনলি ফর এসইও ফ্যাক্টরের কারণে, যেটা আপনি কখনো জানেন না। তো আপনি যে নামটা বাছাই করতেছেন সেই নামের কম্পিটিশন কি পরিমাণ, সেটা আপনাকে আগে এখান থেকে দেখতে হবে। ওই 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 নামের মার্কেটটা কেমন এটা দেখতে হবে। যেমন আমি একদম টপে দেখলাম একজনের মাত্র 90,000 কে লাইকস আছে, একজনের মাত্র 90 বা একজনের মাত্র 91,000 লাইকস আছে, এক নম্বরের মধ্যে 500 লাইকস আছে। তো এভাবে না, আমাকে এমন একটা নাম বাছাই করতে হবে যেটা অনেক বেশি পপুলার, আমার পেজের নামটা অনেক বেশি পপুলার হতে হবে। তো ওইটা আমি কিভাবে পাবো? দেখেন এখানে দেখেন সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং প্রফেশনালস লিমিটেড, বাট এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং। ওদের কি মেম্বার কম থাকার কথা? ওদের অবশ্যই অনেক মেম্বার আছে, যেটা ওরা হাইড করে রাখছে, দেখাচ্ছে না। ঠিক আছে, কিন্তু তারপরে আলটিমেটলি কি ঘটছে, কি ঘটছে, তারা কিন্তু অনেক নিচে, অনেক নিচে পাইছে আমরা তাদেরকে, দেশ ভেদে তাদেরকে ফিল্টার করে অনেক নিচে পাওয়া গেছে। ওকে, তো একদম এখন টপে চলে যান। আপনি আপনার মতন নাম জাস্টিফাই করবেন, যে যে সেক্টর নিয়ে কাজ করবেন, যে হেলথের সেক্টরে পেজ বানাবেন, যে মেডিসিনের সেক্টরে বানাবেন, যে ফ্যান কমিউনিটির বানাবেন, কেউ বন্ধু বান্ধবের বানাবেন, কেউ অন্য কারো বায়ারকে, যখন বায়ারটা বানাই দিবেন, বায়ার যে পেজের নামটা দিবে, তার কোম্পানির নামটা দিবে, তখন তার ইন্ডিভিজুয়াল। কিন্তু আপনি যখন বিজনেস করার জন্য পার্সোনালি ক্রিয়েট করবেন, বা আপনাকে যখন ক্রিয়েট করতে বলবেন, তখন আপনি এসইও গুলো এইভাবে ঘাটাঘাটি করে কাছাকাছি যান, কোন নামটা সবচেয়ে বেশি দামি। যেমন আরো টপে যান, একদম টপে যান, টপে যায় এবার অল দিয়ে দেন, টপে যায় অল দেন। এবার দেখতে পারবেন আপনাকে সবগুলা কোনটা কত কি, কত মেম্বার সব দেখাবে। ঠিক আছে, এবার নিচে যান, আস্তে আস্তে নিচে যান, নিচে যেতে থাকেন, শুধু পেজ গুলো দেখবেন, গ্রুপ গুলো দেখে লাভ নাই, পেজ গুলো দেখবেন। আর দেখেন, আর দেখেন অনেক পাবেন। ঠিক আছে, বিভিন্ন আপনি, সরি সরি আপনি পেজ, সরি আপনি ইয়াতে যাবেন, আমি ভুল বলছি, হ্যাঁ অল, অলে দিচ্ছেন, অলে দিচ্ছেন। আচ্ছা, এনিওয়ান, এখানে পাবেন। এখানে দেখেন ওদের পোস্ট গুলা কেন দেখাচ্ছে, এদের পোস্ট গুলা কেন দেখাচ্ছে, পোস্ট দেখাচ্ছে, পেজ দেখাচ্ছে। এই পেজ গুলা, এই পোস্ট গুলা এই নামটাতে খুবই রিসোর্সফুল, ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল নামটাতে মারাত্মকভাবে রিসোর্সফুল। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা হলো যে আপনাকে এখান থেকে একটা নাম পিক করতে হবে, যদি আপনি আপনার জন্য সিলেক্ট করেন। আপনি প্রফেশনাল কথাটা কেটে দিয়ে এক্সপার্ট কথাটা ব্যবহার করেন। ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল কথাটা কেটে দিয়ে সার্চ থেকে না না, প্রফেশন, শুধু প্রফেশনাল কথাটা কাটবেন, টাইটেল দেন না, এক্সপার্ট লেখেন। দেখেন এবার চেঞ্জ হয়ে গেছে, এবার সিনারিও একদম চেঞ্জ হয়ে গেছে। ভালো মতো খেয়াল করেন, সিনারিও চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করেন, ভালো মতো খেয়াল করেন। আপনি শুধু সার্চ দিচ্ছেন ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল,
তার মধ্যে সর্বপ্রথম একটা গ্রুপ আসছে, যে গ্রুপটার নাম ডিজিটাল মার্কেটিং উই আর ডিজিটাল মার্কেটিং ওয়ারিয়র্স বাংলাদেশের পক্ষ থেকে, এবং 9,019 কে মেম্বার। তারপরেরটা ডিজিটাল মার্কেটিং কথাটা কমন আছে এর মধ্যে, আগেরটার মধ্যে কমন ছিল, এখনটার মধ্যে কমন আছে। কাহিনী হচ্ছে কি, ওদের পেজের নামটা ডিজিটাল মার্কেটিং দেওয়ার পর একটা কোলন ব্যবহার করছে, সেজন্য স্পেসিফিকলি মার্কিং করছে। তারপর ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং ওরা ব্যবহার করছে, কমা দিছে, এসইও দিছে, কন্টেন্ট দিছে, কিন্তু ওরা 200, ওদের গ্রুপটা 240 কে মেম্বার নিয়ে 2 নম্বরে আছে। এটা কি কখনো মানা যায় বলেন? আপনি বলেন এটা মানা যায় কিনা? ওরা 50টা পোস্ট ডেলি করে আর ওরা 2.8 কে পোস্ট করে। এটা কেন? কারণটা কি? তারপরটা তো আরো মারাত্মক ঘটনা, তারপর তো 124টা মেম্বার আছে, 140 কে 124 কে মেম্বার আছে, কিন্তু সে 3 নাম্বার আছে। তাও মানা যায় না, তা কিন্তু আসলে মানা যায় না। আপনি নিচে যান। এবার দেখেন, উপর দেখেন। তো এভাবে আপনার অ্যালগরিদমটা জাস্টিফিকেশন হয়। আর ডিজিটাল মার্কেটিং, সে পেজ নিয়ে দেখেন, পরে উপরটা দেখেন, ডিজিটাল মার্কেটিং ল্যান্ড, ওইটা হলো যে আপনার ব্লু ব্রেস করানো, এটা একটা অথেন্টিক, সেজন্য ওদেরকে র্যাঙ্কিং এ রাখা হয়েছে। আপনাদের পেজকে ব্লু বেসড করতে পারলে আরো বেশি টপে রাখা হবে। ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা 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 একটা পেজ 4.4 কে। আবার উপরটা দেখেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, মাত্র 2টা লাইক আছে। এর ভিতরে ঢুকেন, যেটা 2টা লাইক আছে এটাতে দেখাইছে আগে, এর ভিতরে আগে ঢুকেন। এবার খেয়াল করেন, এর ডিজিটাল মার্কেটিং দেখেন, আপনাদের একটু এসইও টেকনিক গুলো শিখাই, তারপরে দরকার কাজে যাবো। সারা জীবন তো এগুলো কখনো দেখেন নাই, আমি নিশ্চিত। ঠিক আছে? ওকে, এখন দেখেন, একদম টপে যান, একদম টপে, একদম টপে যান। সে এখানে একটা নাম ব্যবহার করবে, এখানে একটা ছবি ব্যবহার করছে, 2টা ছবি, একটা লোগো একটা ব্যানার, একটা লোগো একটা কভার। লোগোর মধ্যে, লোগো যেমনই হোক, লোগোর মধ্যে ডিজিটাল মার্কেটিং কথাটা লেখা আছে। গুগল আপনার ছবিটা স্ক্যান করতে পারে। আপনি যদি কোনো পর্নোগ্রাফিক ছবিও দিয়ে দেন, সেটা গুগল ট্র্যাক করবে। সেটা গুগল, ছবির নাম দেন নাই কোনো পর্নোগ্রাফিক ট্যাক্স, বাট ছবির মধ্যে দেখা যাচ্ছে এটা পর্নোগ্রাফি, তখন গুগল এটাকে, ছবিটা দেখে ট্র্যাক করে ফেলবে। ট্র্যাক করে ফেলে আপনার এটা ব্যান করে দিবে। এটা গুগলের টেকনিক আছে। ঠিক আপনার এই নামের মধ্যে, ছবির মধ্যে ডিজিটাল মার্কেটিং কথাটা আছে, সে একবার ফাইন্ড আউট করছে। আবার ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লেখা আছে, আবার একটা প্রবলেমও আছে পেজটাতে, যেটা নাই, আমি এখানে দেখানো হয়নি। আচ্ছা, তারপরে দেখেন, এখানেও তার একটা কভার পেজ তৈরি করছে, কভার পেজের মধ্যে ডিজিটাল মার্কেটিং কথাটা খুব সুন্দরভাবে, আকর্ষণীয় ভাবে লিখছে, যেটা গুগল সুন্দরভাবে রিড করতে পারছে। এগুলো এক একটা এসইও টেকনিক। আপনি যে ছবিটা ব্যবহার করবেন, সেই ছবির মধ্যে আপনার ট্যাগটা থাকতে হবে, কথাটা কথা লিখে থাকতে হবে। সেই কাজটা কোথায় করতে যাই না, কিন্তু আমি সাজেস্ট করবো এগুলো সে ক্যানভা দিয়ে করতে পারবে সহজেই, এবং আপনারাও করতে পারবেন ভবিষ্যতে। ঠিক আছে? এবার আসেন, একটু বাম দিকে যান, একদম ডান দিকে, ডান দিকে যে একটু নিচে যান, একটু নিচে যান। হ্যাঁ, দেখেন, এখানে সি, নো মড, নো মেথডস, অনেক কিছু আছে, কমিউনিটি আছে, অনেক কিছু আছে। ওকে, তো আমরা এটার প্রফেশনালি অনেক কিছু জানবো, অনেক কিছু জানবো। আপনারা যা জানেন না তা আজকে জানার সুযোগ পাবেন, যা জানেন না তা আজকে জানার সুযোগ পাবেন। ওকে, এবার এটা রাখেন। আচ্ছা, ব্যাক দেন, ব্যাক দেন। এবার আপনি ফাইবারসে চলে যান। এটা রাখেন, এই জায়গায় রাখেন, আমাদের কাজ আমরা শুরু করবো একটু পরে। ফাইবারসে চলে যান, নাহলে আপনি বুঝবেন না ব্যাপারগুলো। ওখানে যে ফেসবুক বিজনেস পেজ লেখেন, বিজনেস পেজ লিখলেই হবে। ওকে, আচ্ছা, আচ্ছা, এখানে একটু দেখেন, একটু নিচে যান, আর একটু নিচে যান, ভেস করুন।
আর একটু নিচে যান, একটু নিচে যান না ভাই, স্ক্রল করেন না, ফ্রিজ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ফ্রিজ হয়ে গেছে। ফ্রিজ হয়ে গেছে। কেউ শেয়ার করেন? আপনারা একসাথে প্র্যাকটিস ট্যাকটিস কিছু করেন না তো? এই অবস্থা আপনাদের। রাকিবুল ইসলাম আপনি শেয়ার করেন। আচ্ছা, সাব্বির আহমেদ করছে। ওকে, দেখেন, সর্বপ্রথমটা দেখেন, এখানের মধ্যে একটা ছবি দেখা যাচ্ছে এবং সে কত ডলার চার্জ করছে। একটু সে $60 নিবে। আরে ভাই, সে এমন কি করে যে $60 নিবে? সে লিখছে কি, আই উইল ডেভেলপ এ ফেস বিজনেস। হ্যাঁ বলেন। স্যার সরি, আমার পিসিটা হঠাৎ করে ঠাস করে অফ হয়ে গেছে। আপনার এখন আপনার আপনার পিসি কি মাঝে মাঝে এরকম অফ হয় নাকি প্রায় অফ হয়? না, ফার্স্ট টাইম হইলো আমার পিসিটা, নতুন পিসি, এখন হঠাৎ করে অফ হয়ে গেছে। আমি এখন কিছু বুঝতেছি না, অন ও, হয়েছে কিন্তু ব্রাউজারের হঠাৎ করে স্লো হয়ে গেছে। আমার কথা শুনেন। ব্রাউজারের ক্যাচ যেগুলো আছে সব ডিলিট করে দিবেন, ঠিক আছে? সবকিছু রিমুভ করে দিবেন, ফ্রেশ রাখেন। আর আপনার ইয়াটা চিপসেটটা মাঝে মাঝে টেস্ট করবেন। অনলাইন চিপসেট টেস্ট আছে, ওগুলো দিয়ে টেস্ট করবেন। চিপসেটটা খুব গুরুত্বপূর্ণ, এরকম ফাঁস করে অফ হয়ে যায় চিপসেট দুর্বল হলে। আমার ল্যাপটপ একটা নষ্ট করে আছে, বুঝছেন? আমি একটু সাফার করছি তো ব্যাপারটা, আপনার সাথে শেয়ার করলাম। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, এই লোকটা $60 চার্জ করবে ভাই, এই লোকটা এমন কি করবে যে $60 নিবে একটা ফ্যান পেজ তৈরি করার জন্য? ফেসবুক সে বলতেছে কি, মেড ওভার 300 হ্যাপি পেজ ক্লায়েন্টস। কে দেখতে গেছে? সে 3000 করতে গেছে। এখানের মধ্যে লেখা আছে 770টা রিভিউ আছে, 770। সে বলতেছে 300 পেজ করছে। আচ্ছা, তারপরে কাস্টম ক্রিয়েটিভ রেসপন্সিভ ডিজাইন, তারপর টেকনিক্যাল সাপোর্ট অ্যান্ড কনসাল্টিং, টেকনিক্যাল সাপোর্ট দিবে, কনসাল্টিং, মার্কেটিং ফর মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। সে সব একসাথে করবে, যে কারণে $60 চার্জ করতে স্টার্টিং থেকে। আপনারা সব স্বীকার করে, সবকিছু জানার পরে এমনি আপনাদের কাজ হবে $25, $20 থেকে $25, সর্বপ্রথম $15 চার্জ করবেন। বাট যখন আপনারা প্রফেশনাল হয়ে যাবেন তখন এটা $60 হয়ে যাবে, $100 হইতে পারে। পাশেরটা দেখেন, $85। তারপরটা $65। তারপরটা কত, $35। ঠিক আছে? এগুলো কেন হচ্ছে ভাই? এগুলো কারণটা কি? এগুলোর কারণটা কি? এখানে যে যে কাজগুলো ওরা শিখাবে, দেখেন এখানের মধ্যে লেখা আছে আই ক্যাচিং। ওই বেচারাটা দেখেন, আই ক্যাচিং পেজ তৈরি করা, সেট আপ প্রোফাইল তৈরি করা, এই করা সে করা, এসইও ফ্রেন্ডলি পেজ অপটিমাইজেশন, এই অমুক অপটিমাইজেশন, তমুক অপটিমাইজেশন। এগুলো তো আমি শিখাবো, কিন্তু পেজের যে ব্যাপার ট্যাপার গুলো আছে, বিলিভ ইট নট, এগুলা মানে ছবির যে ব্যাপারগুলো আছে, আই ক্যাচিং ফটো পেজ এই সেই, এগুলো সব আপনারা অনেক ভালো তৈরি করতে পারবেন। কারণ কি, আপনি প্রফেশনাল না হোক, মোটামুটি লেভেলের আপনি কি করতে পারেন, ক্যানভা দিয়ে কাজ করতে পারেন, ক্যানভা দিয়ে এগুলো করতে পারেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে জাস্ট মার্কেটে দেখানোর দরকার ছিল, বোঝানোর দরকার ছিল। আমি জাস্ট শুধু বললাম, আপনারও বাড়বে যদি পরিপূর্ণভাবে কাজ শিখতে পারেন, পরিপূর্ণভাবে গোছাইতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন, অ্যানালিটিক্যাল পাওয়ার বাড়ে। তো আমরা এটাকে কেটে দিব, এখন এটা আমাদের এখন দরকার নেই। আমরা দেখলে আমাদের পেজ যাবো। স্যার, হ্যাঁ বলেন। এই ফাইবার চয়েস কিভাবে আসে? ফাইবার ফাইবার চয়েস এই কারণে আসছে, যতগুলা মানুষের কাজ করছে প্রত্যেকে রিভিউ দিছে, নেগেটিভ কেউ রিভিউ দেয় না। এবং ফাইবার্স এর পক্ষ থেকে সে অনেকগুলো পরীক্ষা দিছে, পরীক্ষা দিয়ে ভালো করছে এবং উত্তীর্ণ হওয়ার পরে সে আর ফাইবার্স এর পক্ষ থেকে সাজেস্টেড হয়ে পড়ছে। কথা বুঝছেন? আপনারাও হবেন, আপনারা পরীক্ষা টরীক্ষা দিবেন, আপনারাও হবেন। ওকে, আচ্ছা, কেটে দিন, এটা কেটে দিন। ঠিক আছে, ফাইবারের রিকমেন্ডেশন গুলো সে পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করে। ঠিক আছে, ফাইবারের ওখানে ভিডিও দেখার অনেক সুযোগ আছে, ভিডিও দেখলে আপনি ইমপ্রেশন বাড়ে। ওখানে অনেক সুযোগ আছে, টেকনিক আছে। আমরা যদি ফাইবার নিয়ে আলোচনা করবো, ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলছি, যখন আমরা ইয়ে করবো তখন সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, আর আর 2টা দিন কষ্ট করেন, আর 2-3টা দিন কষ্ট করেন, তারপরে আমরা গিগ একটা তৈরি করে ফেলে দিব। ঠিক আছে, কোনো টেনশন নেই। ওকে, আচ্ছা, এখন আসেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ওকে, তো আপনি এখান থেকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্টটা রাখেন, মনে করেন আপনার পেজের নাম কি, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট।
এখানে অনেকগুলা মানুষ পাওয়া যাচ্ছে যারা এই কাছাকাছি নাম দিছে। এখন ডিজিটাল মার্কেটিং কতটা কমন আছে, কিন্তু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট কথাটা অনেক জায়গায় কমন আছে, অনেক জায়গায় কমন নাই। সিপিএ মার্কেটিং টাইপের মধ্যে চলে আসছে, এগুলো ভিতর থেকে ব্যাক এন্ড থেকে আসে, আমরা জানতে পারবো কোন কোন জায়গাগুলো থেকে আস্তে আস্তে এগুলো আসে। এইদিকে একটা কাজ করবেন, ব্যাক দিয়ে চলে আসেন, আমাদের পেজের নামটা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখে দেন। সবাই একসাথে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট রাখেন না ভাই, আপনি আপনার মতো রাখেন, সমস্যা নেই। হ্যাঁ, রাখতে পারেন, কোন সমস্যা নেই, আসলে না জায়গা। ওকে, আচ্ছা। তারপর আরো দেখবেন, আরো দেখবেন, ব্যাক দিলেই হবে, আমাদের আর রেগুলার দেখার দরকার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কাজ করবো, লেখার দরকার নেই, লেখার দরকার নেই, এগুলো দেখার দরকার নেই আমাদের, কোনো কিছু দেখার দরকার নেই। আমি ভিতরে ভিতরে বললে আপনারা বুঝে যাবেন, কিছু করার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, বাদ দেন, আপনি ব্যাক করেন, আপনার পেজটা আসবে, আরো ব্যাক করেন। ওকে, এখন আমরা, আমার শীটের মধ্যে স্পষ্ট আছে আমরা বিজনেস পেজ নিবেন নাকি কমেডি পেজ নিবেন, এটা ওখান থেকে পড়বেন, পড়ে শিখে নেবেন। কিন্তু আপনি যেহেতু বাইরের জন্য কাজ করবেন, তার অবশ্যই কমিউনিটি পেজ দিয়ে কাজ হবে না, একটা বিজনেস পেজে হবে। তো একটা ক্লিক করবেন বিজনেস এন্ড ব্র্যান্ডিং। আমি এটা অনেক ছোট করে বললাম, এটা একটা বিশেষ কাহিনী আছে কেন এটাকে। আপনি যদি ভুল মানুষ হয়ে, আপনি যদি কমিউনিটি পেজ তৈরি করছেন, আপনার একটা কমিউনিটি, কিন্তু আপনি প্রোডাক্টের সেলস এর জন্য বারবার পোস্ট দিচ্ছেন, আপনার পোস্টটা বুস্টিং করাচ্ছেন, সেল, কল, অর্ডার নাও, এই দিয়ে, তাহলে আপনার পোস্ট, আপনার বিজ্ঞাপনটা শত মানুষের কাছে পৌঁছাবে না। কারণ আপনার সেক্টর একটা, দিচ্ছেন আর একটা। পাবলিক ফিগারের মধ্যে আপনি পেজ খুলছেন, কিন্তু পোস্টিং বুস্টিং করতেছেন অন্য একটা সিস্টেম দিয়ে, ধরা খাবেন। সো বিজনেস পেজে আপনাকে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা, ওইটা আপনার করে নিয়ে আমার কোনো স্পষ্ট ভাবে আছে, একটু দেখে নিন, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনার নাম দেন, পেজের নাম দেন, পেজের নামটা এভাবে দেন ভাইয়া, এভাবে দেন, ডিজিটাল, আমি দিয়ে দিচ্ছি মার্কেটিং, ঠিক আছে, এভাবে দেন, এভাবে দিয়ে এক্সপার্ট জোন, এক্সপার্ট জোন দেন, জোন, ঠিক আছে, এক্সপার্ট জোন, ঠিক আছে, বা এক্সপার্ট জোন বা প্রফেশনাল জোন, যেভাবে করে আপনি দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট জোন, আমি এটা দিলাম মনে করি। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট জোন, এভাবে দেন। মেইন কিওয়ার্ড যেটা, সেটাকে সবার সামনে রাখার চেষ্টা করবেন সব সময়। মেইন কিওয়ার্ড সব সময় কোথায় রাখবেন, সামনে রাখার চেষ্টা করবেন। শিখতে পারছেন তো ব্যাপারটা? মেইন কিওয়ার্ড সবসময় সামনে রাখার চেষ্টা করবেন। এখন ক্লোন থাকবে না, হাইফেন থাকবে না, কি থাকবে, এটা কোনো সমস্যা করে না, কিন্তু মেইন কিওয়ার্ডটা আপনাকে ফোকাস রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, এটা গেল একটা। এখন এটা ইন্ডাস্ট্রি ক্যাটাগরি দেন, ডিজিটাল ক্রিয়েটর, ডিজিটাল মার্কেটিং, যে সেক্টর আছে সে মার্কেটিং সেক্টর, মার্কেটিং কথাটা কোন সেক্টরে লেখা আছে সেটা দিবেন। ডিজিটাল লেখেন, ডিজিটাল পুরো লেখেন, নাই ডিজিটাল শপ আছে, ডিজিটাল ক্রিয়েটর আছে, নাই, আপনি মার্কেটিং কথাটা ব্যবহার করেন, শুধু মার্কেটিং কথা, শুধু মার্কেটিং কথাটা ব্যবহার করেন, ডিজিটাল দিয়ে কোনো কিছু দেওয়া যাবে না। মার্কেটিং কথাটা আসবে, আপনার মার্কেটিং কথাটা কোনো কারণে ভুল হচ্ছে দেখি, হ্যাঁ, মার্কেটিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং, না না, এই কাহিনী আছে। মার্কেটিং এজেন্সি, এটা এক্সাক্ট একটা জিনিস দিতে হবে, এক্সাক্ট। ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, মার্কেটিং এজেন্সি, তারপর ইন্টারনেট মার্কেটিং এজেন্সি, এগুলো থেকে যে শব্দগুলো আমাদের মার্কেটিং আছে, এটা তো একটা ক্যাটাগরি, আমরা আরো ক্যাটাগরি ভবিষ্যতে দিব। ডোন্ট কেয়ার, টেনশন করবেন না, এটা প্রাইমারি ক্যাটাগরি, এটা প্রাইমারি ক্যাটাগরি, এইটা একদম আপনার কি প্রাইমারি ক্যাটাগরি। এখান থেকে আপনি এমন একটা ওয়ার্ড সিলেক্ট করবেন, যে ওয়ার্ডের সাথে আপনার পেজের নামের মিল আছে। পেজের মধ্যে মার্কেটিং কথাটা আছে, ডিজিটাল কথাটা আছে, এক্সপার্ট কথা আছে, এক্সপার্ট আমি কেটে ফেলে দিলাম। কি ওয়ার্ডের মধ্যে মার্কেটিং কথা আছে, ডিজিটাল কথাটা আছে। আপনি ডিজিটাল দিয়ে সার্চ দিয়েছেন, কিছু পান নাই। মার্কেটিং কথা দিয়ে সার্চ করছেন, তিনটা পাইছেন। এখন টেকনিক হয়েছে আপনি কি কাজ করবেন, তার সাথে কোনটা মিলে, ওইটাকে পিক করতে হবে। ঠিক আছে, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস হতে পারে, মার্কেটিং এজেন্সি হতে পারে, আপনি মার্কেটিং দেন, অ্যাডভার্টাইজিং দেন, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। ওকে, ঠিক আছে, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এজেন্সি এভাবে দিতে পারেন। আর অ্যাড্রেস একটা ফেক অ্যাড্রেস দিয়ে দেন, একটা ফেক অ্যাড্রেস দিবেন। দেন হাফিজুর রহমান দিতে চাচ্ছেন, দেন হেল্পিং জুন দেন।
মার্কেটিং হেল্পিং জোন টোন দিতে পারেন, সমস্যা নাই, কোনো প্রবলেম। এটা কিওয়ার্ড সার্চ করে দেখবেন আর কি অবস্থা, মার্কেটের কি অবস্থা, কতটা পপুলার এটা দেখে নেবেন। আরে ভাই একটা দেন না ভাই, আবারটা দিয়ে দেন। এখানে যে ঠিকানাগুলো অরিজিনালি যখন করবেন তখন অরিজিনাল ঠিকানা দিবেন, এটা আপনারা ফেক করতেছেন, আমরা মুছে দেবো একটু পরে, তখন এটার অরিজিনালটার কাজ করবে না। কন্টেন্টে দিবে এখন? হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ তো অবশ্যই দিবেন। হয়ে গেছে কিনা দেখেন, আপনার হাইড করেন, আপনার অ্যাড্রেস হাইড করেন। ওকে ওকে, কন্টিনিউ দেন। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে আমাদের দুটো ছবি দেওয়া বলছে, ছবিগুলো আমি একটু পরে দিব, আপনি স্কিপ দেন, দুটোই স্কিপ দেন, এটা স্কিপ দিবেন, পরে একটা আসবে কভার ফটোর জন্য, এটা স্কিপ দেন। আচ্ছা, এবার আমি আপনাদেরকে বলি, দুটো গুরুত্বপূর্ণ বিষয় বলি, এটা আপনাদেরকে আপনারা ভালো মতো শুনবেন। দেখেন, তার ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট জোন লেখা আছে, কিন্তু এখানের মধ্যে একটা সার্কেল আছে যেটা লোগো, এবং সেই লোগোর মধ্যে লেখা আছে ডি কথাটা। ফেসবুক এখানে ডি কেন লিখছে? হাজারো মানুষের হাজারো লেখা থাকতে পারে, কিন্তু ডি কেন লিখছে? প্রথম অক্ষর ডি বলে, ডিজিটাল ডি বলে, সেজন্য লিখছে। আলটিমেটলি ব্যাপারটা এখানে একটা অ্যালগরিদমিক ফাংশন আছে, সেটা হলো, হলো আপনি যখন এখানে কোনো লোগো সেট করবেন, সেই লোগোর মধ্যে আপনার লেখাটা থাকলে ভালো, আপনার ব্র্যান্ডের লেখাটা থাকলে ভালো। আপনি একটা লোগো সিলেক্ট করছেন, এমন ভাবে লোগোটা সিলেক্ট করছেন, লোগোর ভিতরে আপনি আপনার ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট কথাটা ভিতরে দিয়ে দিতে পারছেন, তখন ওখানেও এই জিনিসটা এখানে কাউন্ট হবে, ওখান থেকে একটা জিনিস এখানে কাউন্ট হবে। এগুলো অ্যালগরিদমিক টেকনিক্স, এগুলো ঘাটাঘাটি করতে করতে একসময় আপনারা বুঝতে পারবেন, তাছাড়া বুঝতে পারবেন না। এটা গেল একটা। তারপর এখানে দেখেন কভার ফটো যেটা থাকবে, সেই কভার ফটোর মধ্যে ক্লিক করেন, একটা অ্যাড কভার ফটোর মধ্যে ক্লিক করেন। এই জায়গার মধ্যে আপনার ভিডিও থেকে শুরু করে আপলোড থেকে শুরু সবকিছুতে, ভিডিও, ফটো, ক্রিয়েটর, স্লাইড স্টুডিও, এই স্লাইড শোটা যদি আপনি সিলেক্ট করেন, অনেকগুলো ছবি আপনি দিতে পারবেন। ওই ছবিগুলোর মধ্যে ছবিগুলো আপনি এসইও করতে হবে। ছবিগুলো কি করতে হবে? এসইও করতে হবে। এসইও কিভাবে করবেন? তা হলো, আপনার ছবিটার অবশ্যই সাইজ 100 কিলোবাইটের নিচে হবে। 100 কিলোবাইট, লেস দেন 100 কিলোবাইট, লেস দেন সবসময় এগুলো মাথায় রাখতে হবে। লেস দেন আমি লিখে দিচ্ছি, লেস দেন 100 কিলোবাইট, 100 কেবি, 100 কেবি। ওকে, সবসময় আপনার ছবিটা 100 কেবি নিচে থাকতে হবে। এক, 2 নম্বর হলো যে ছবির উপরে আপনার ব্র্যান্ডের লেখাটা থাকতে হবে, ব্র্যান্ডের নামটা থাকতে হবে, ব্র্যান্ডের লোগো না। ব্র্যান্ডের লোগো রাখেন বা রাখেন, ডোন্ট কেয়ার, বাট ব্র্যান্ডের নামটা থাকতে হবে। আপনার ব্র্যান্ডের নাম কি? ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট জন্য। আপনি কোনো একটা কোনায়, ছোট হোক বড় হোক, সিস্টেম করে হোক, ক্যানভা দিয়ে মিলায়ে নামটা রাখতে হবে, রাখতে হবে, রাখতে হবে। ওকে, এখন আপনি যদি 5টা স্লাইড বা 5টা ছবির একটা স্লাইড তৈরি করেন, বা 3টা ছবির একটা স্লাইড তৈরি করেন, তিনটারই একই অবস্থা হইতে হবে। ওইটার মধ্যে আবার এসইও করতে হবে, ওইটার মধ্যে আবার ট্যাগ লাগাইতে হবে। মনে করেন যে এটা আপনার ছবি না, আপনি মিনিমাইজ করেন, পুরো স্ক্রিনটা মিনিমাইজ করেন, আপনি একটা ছবি নিয়ে আসেন। এটা আমি শিখাইছি কিভাবে আপনি এসইও করতে হয়। এখানে লিখে রাখেন ইমেজ এসইও, নিচে রাখেন এন্টার দিয়ে ইমেজ এসইও, ব্র্যান্ড ইমেজ রাখেন, তারপর ইমেজ এসইও, ইমেজ এসইও। ওকে, এবার মিনিমাইজ করেন, কোনো একটা ছবিতে রাইট বাটন প্রেস করেন, রাইট বাটন প্রেস করলে হবে, সমস্যা নেই, যে কোনো ছবি ভাই। রাইট বাটন, প্রপার্টিসে যান, প্রপার্টিসে যাইয়া, ঠিক আছে, এখানের মধ্যে অনেক তথ্য আছে, নামগুলো এখান থেকে ছবির নামটা চেঞ্জ করে দিবেন, ছবির নামটা চেঞ্জ করে দিয়ে ব্র্যান্ডের যে নাম সেটা দিবেন, ব্র্যান্ডের যেই নাম সেটা দিবেন। প্রত্যেকটা ছবির মধ্যে দিবেন না, কোন, শুনেন চালাকি আছে,
কোনো ছবির মধ্যে দিবেন ডিজিটাল মার্কেটিং লিখবেন, ক্লোন দিয়ে এক্সপার্ট জোন লিখবেন। কোনটা ছবির মধ্যে ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল জোন দিবেন। কোনটা ছবির মধ্যে আর কি কি মার্কেটে পাওয়া যায় ওই নামে ডিজিটাল মার্কেটিং হেল্পিং জোন দিবেন, আর একটা ছবির নাম। টেকনিক্যালি একটা আপনার একটা আরেকজনেরটা, তাহলে আপনাকে ওদের সাথে কম্পিট করাবে, সার্চ বারে, এসইও তে। আমার কথা বুঝতে পারছেন? আপনার ছবি 4টা আনছেন, ঠিক আছে, 4টার মধ্যে 4 ধরনের মার্কেট অ্যাডভান্সমেন্টের মধ্যে কি ওয়ার্ড কোনটা চলতেছে 4টা ফিক্স করবেন আপনার ব্র্যান্ডের সাথে, বা অন্যদের ব্র্যান্ডও যোগ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। তারপর কি করবেন, ওখানে ডিটেলসে ক্লিক করেন। এই ডিটেলস, আচ্ছা এখানে কাহিনী আছে। ছবিটাকে চাইলে আপনি জিও ইমেজারও করতে পারেন। জিও ইমেজার করার পরে এখানে দেখেন, আপনি উপর থেকে দেখেন অরিজিন আছে, ইমেজ আছে, ঠিক আছে। তারপর একটু নিচে আসেন, এখানে ট্যাক্স আছে। এটা ট্যাগ থাকবে, এটা তো ওই ধরনের ছবি না, সেজন্য ট্যাগ দেয় নাই, পিএনজি ফাইল তো ট্যাগ দেয় নাই। ট্যাগ থাকবে, ট্যাগ উপরে দেখি, নাই, ট্যাগ নাই। আমরা ট্যাগ দেখাইছিলাম না যখন আরেকবার ইয়া করেছিলাম, ওইটা ওই ধরনের ছবি, এই ধরনের ছবির মধ্যে পার্থক্য আছে, মনে পড়ে? আপনার মনে পড়ে নাকি? আমরা কিন্তু আপনার, হ্যাঁ মনে পড়ে কিনা, যে ওই কাজগুলো করবেন প্রত্যেক জায়গায় অ্যাসিভ ব্যবহার করবেন। যারা গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করবেন, যারা গুগল অ্যাডসেন্স জন্য অ্যাড পাওয়ার জন্য কাজ করবেন, তারাই কাজ করবেন। আরেকজনের যেটা বেস্ট কিওয়ার্ড, সেটার কাছাকাছি ছবির সাথে মিলাই দিবেন। এখন একটা কাহিনী আছে, আপনার ছবি যেটা আপনি দিচ্ছেন তার সাথে ডিজিটাল মার্কেটিং এর মিল থাকতে হবে। আপনি দিচ্ছেন শাকসবজি, দিয়ে দিচ্ছেন নাম ডিজিটাল মার্কেটিং, কাহিনী ধরা খাবেন, কিন্তু ধরা খাবেন। সো রিলিভেন্স থাকতে হবে, রিলিভেন্স বলে, ঠিক আছে, এটাকে বলে রিলিভেন্স, রিলিভেন্সই থাকতে হবে। ক্লিয়ার? মাথায় থাকবে তো সবার? এই কাজটা গুগল পছন্দ করে না, এই কাজটা ফেসবুকও পছন্দ করে না। ওকে। আর স্প্যামিং কোনো ওয়ার্ড থাকবে না, কল আস, সেল নাও, অর্ডার নাও, এই ধরনের কথাবার্তা থাকবে না। এই ধরনের কোনো স্প্যামিং কথাবার্তা থাকে না, বাই নাও, ঠিক আছে, প্রমোট আস, লাইক আস, এই ধরনের কথাগুলো থাকবে না। এই ধরনের কোনো কথাবার্তা থাকবে না, এগুলোকে ট্রিগারিং ওয়ার্ড বলে। এগুলো নিয়ে একটু পরে আমরা ডিপে যাব, আরো ডিপে যাব। ক্লিয়ার? এবার বুঝতে পারছেন আমার কথা? অনেকের অ্যাড সাকসেসফুল হয় না ট্রিগারিং ওয়ার্ডের কারণে। অনেক কিছু আছে, আপনারা অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, এবার কেটে ফেলেন, এটা বাদ দেন। এবার চলে যান ফেসবুকের ওখানে চলে যান। আচ্ছা, গেল। তাহলে ছবির ফাংশন শেষ। ঠিক আছে, এবার জাস্ট শুধু আপনাকে একটু কষ্ট করে আমার ওখান থেকে কয়েকটা জিনিস আমি দেখাবো। আমার ডক্স থেকে একটু ডকুমেন্টটা একটু ওপেন করে। এখানে দেখেন 2 নম্বরটা একটু খেয়াল করেন। আমি কিছু সাইজ দিছি, কিছু লেখা দিছি, এটা একটু পড়বেন। পেজে যে লোগো আছে সেটা 100, 360, 360 হইতে পারে, 180, 180 হইতে পারে। 360 দিয়ে করার চেষ্টা করবেন, 16:9 করার চেষ্টা করবেন, অথবা 16:9 রেশিও করার চেষ্টা করবেন, তাহলে আপনার পুরো ছবিটা সম্পূর্ণভাবে গোল হয়ে আসবে। আর উপরে যে ছবি, আরেকটা ছবি আছে, এটা আপনার ওই যে ওই আপনার ভিডিও সাইজ, স্ক্রিন সাইজ যেটা, সেটা আপনার ক্যানভার সাইজ। ক্যানভার মতো, শুনেন, ক্যানভার মতো অটোমেটিক সাইজ দেওয়া আছে, কভার ফটো। ওইটা দিলে কি হয়, অনেক সময় মানে অনেক লেখা টেখা কাইটা যায়, মানে দেখা যায় না ঠিক মতো। কিন্তু ওরকম কাজ না করলে আপনি একটা আপনার মতো করে কোনো কিছু লেখা টেখা আপনি ওইটা দিবেন, দিয়ে দেখবেন এটা অ্যাডজাস্ট হয় কিনা ক্যানভারটা। না হলে পরে এখানে কাস্টম দিয়ে করে নেবেন, যে 820 মাল্টিপ্লাই 640, 820 মাল্টিপ্লাই 640। বুঝতে পারছি সবাইকে? আচ্ছা, তো একটুকু পার্ট শেষ, আপনারা এখান থেকে তথ্যগুলো নিয়ে নেবেন, একটু পরে নেবেন এগুলো। এবার আসেন তারপর 3 নাম্বারটা একটু দেখেন, হাউ টু ডু ইন্টারনাল ফেসবুক এসইও। আমরা এখন ইন্টারনাল ফেসবুক এসইও শুরু করব, যাত্রা শুরু হবে আমাদের। ঠিক আছে, ওকে। তো আমরা সবাই রেডি তো? আচ্ছা আমি জি একটা, স্যার। আচ্ছা দেখেন, আমি একটা মানুষ, সারাদিন কথা বলতে 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 বলছেন শুকাই যেতেছি। হ্যাঁ, এখন আপনার আমার, আমি যদি মনে হয় যে এমন হয় যে আমি আর একটা ভালো চাকরি পাইলাম, এখন চলে গেলাম, আপনাদের কেমন লাগবে? অবশ্যই আমার থেকে ভালো কোনো ট্রেনার আপনাদের ক্লাস নেবে, আপনার সেটাই আশা করবেন আপনারা, তাই তো? এখন আপনারা যদি ক্লাসে রেগুলারলি না থাকেন, কেউ, আমি লাস্ট ক্লাস মানে আহ, সব 18 জন 20 জন এরকম থাকেন, তাহলে ওটা আমার প্রবলেম হয়। আপনারা খুব সাফিসিয়েন্ট টাইপস এর মানুষ থাকার চেষ্টা করবেন, ঠিক আছে, এবং এটা রেগুলারলি মেনটেন করবেন। ওকে,
আচ্ছা আচ্ছা, এতটুকু যা বুঝাইছি, অ্যালগরিদমের দুই একটা পার্ট বুঝাইছি, সবাই বুঝতে পারছেন, ধরতে পারছেন ব্যাপারটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এগুলো কি কখনো আপনারা করছেন? পেজ গঠন করার সময় কখনো এগুলো যাচাই বাছাই করছেন? না স্যার। করেন। তো আপনার প্রফেশনাল পেজ এভাবে তৈরি করে দিতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন ট্রাই করি। আসেন, প্রথমটা হচ্ছে ইউজার নেমে কথাটা ব্যবহার করতে হবে, ওখানে ওরা ফ্রি দিয়ে দিবে। বাট এখানে এটা আমরা কোথায় পাবো? আমরা এখানে অ্যাবাউট সেকশন থেকে ক্রিয়েট পেজ নেম আছে, এখান থেকে আমরা পাবো, এটা পাবো। বাট এটা তো লেখারে ভাই, এটা লিখে দিলাম, এটা আমি কেন করতে যাবো? এটার লাভটা কি, দরকার কি? অনেক পেজে তো এটা নাই, অনেক পেজের এই জিনিসটা নাই, তো ওটা আমি কেন করতে যাবো? কাজটা কি? এবার আপনি আপনার ফেসবুকে চলে যান। আপনি যেটা করবেন, আপনি এবার সার্চ বারে লিখবেন, সার্চ বারে লেখেন, সব কেটে দেন, দেন, ডিজিটাল মার্কেটিং লেখেন, শুধু ডিজিটাল মার্কেটিং লেখেন, এন্টার দেন, একসাথে লিখবেন। আচ্ছা গুড। এবার ব্যাপারটা বুঝাই, গেম এখন চেঞ্জ হয়ে যাবে, এখন আপনাদের গেম চেঞ্জ হয়ে যাবে। দেখেন, আমি যেই পেজটাকে সার্চ দিছি তার নাম ডিজিটাল মার্কেটিং, আমি আশা করছিলাম, কিন্তু এই পেজের গ্রুপের নামটা হেডিং এ ওরা এসইও টেকনিকে ডিজিটাল মার্কেটিং কথাটা ব্যবহার করছে, উই আর ওয়ারিয়ার ব্যবহার করছে। আর এর ভিতরে একটু ঢুকবো আমরা, কষ্ট করে ভিতরে একটু ঢুকেন। ঠিক আছে, এটা একটা পাবলিক গ্রুপ, এদের যে ইউজার নেম সেটা এখানে দেয় নাই, ভালো মতো খেয়াল করেন, ইউজার নেমটা দেয় নাই, ইউজার নামটা দিছে বা এটাকে হাইড করে রাখছে, বিলিভ ইট নট, এটাকে হাইড করে রাখছে, ওই জায়গায় তারা পাবলিক গ্রুপের মেনশন করছে। এটা করা যায়, ঠিক আছে, এটা তারা করা যায়। এটা মানে আপনার গ্রুপে জয়েন আছেন না? এটা গ্রুপ না, না গ্রুপ না পেজ, এটা গ্রুপ, এটা গ্রুপ, বের হয়ে আসেন, এখানে থাকবেন, আমার পেজ গুলো দেখতে হবে, পেজ পেজ দেখেন, কোনটা দেখেন, ভালো একটা পেজ দেখেন, নিচে আসেন, এই যে ডিজিটাল মার্কেটিং এই পেজটা দেখেন, একটা লাইক আছে, হ্যাঁ শুধু পেজগুলো দেখেন, ভিতরে যান, একটা একটা পেজের ভিতরে যান, গ্রুপে দেখলে ওটা দেখাবেন, এই দেখেন ওরা কি লিখছে, ওরা কি লিখছে, ডিজিটাল মার্কেটিং লিখছে, ওদেরকে সবার আগে পিক করছে, সবার আগে নিছে, সবার আগে টপে নিয়ে গেছে। ও লাইক কয়টা, বের হয়ে আসেন, অনেক কম, ওর মাত্র কয়টা লাইক আছে, অনেক কম ধরলাম, এত বেশি নাও হতে পারে, তারপরটা হয়তো অনেক বেশি হবে না, অনেক কম হবে। আচ্ছা, এটা ওদের লাইক অনেক কম, এটা রেজাল্টটা সত্য কত, লাইক অনেক স্যার কম। দুইটা। ঠিক আছে, এবার আসেন আপনি তারপরটা ডিজিটাল মার্কেটিং এ যান, তারপরটা ওরা কি ব্যবহার করছে দেখেন, পারফরমেন্স মার্কেটিং মিডিয়া, মার্কেটিং কথাটা কমন করছে এখানে, কমন করছে। ঠিক আছে, আবার দেখেন ওর ছবিটা দেখেন, লিড জেনারেশন কথাটা আছে, কিন্তু এখানে আমাদের মার্কেটিং এর কোনো শব্দ টব্দ নাই, কিন্তু যে লোগোটা আছে সেই লোগোর মধ্যে অনেক মার্কেটিং এর সাইন আছে। এবার দেখেন ওদের ছবির মধ্যে অনেক কিছু লেখা আছে, দেখেন এই ছবিটার মধ্যে দেখেন, গেট অ্যাক্সেস টু আওয়ার ফ্রি অনলাইন কোর্স অন মার্কেটিং, মার্কেটিং কথাটা কমন করে গেছে, অটোমেশন টুলস ট্রিক্স বুস্ট ইউর অনলাইন মার্কেটিং, মার্কেটিং আবার কমন করে গেছে। তো আপনি একটু টেকনিক্যালি আপনাকে অ্যাচিভ করা লাগবে, আপনি যে নিশের সাথে কানেক্ট করতে চাইছেন সেই কানেক্টের মধ্যে, সেই কানেকশনের মধ্যে মার্কেটিং কথাটা থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ। এবার একটু বামে দিয়ে একটু নিচে দেখি, একটু নিচে জানতো, এই জায়গায়, এই জায়গাটা দেখেন তারা কি লাগাইছে, ম্যাপ লাগাইছে, ম্যাপের পরিবর্তে তারা কিছু লেখা লিখতে পারতো, সেটা তারা করে নাই। আচ্ছা, এবার আপনি কি করেন, ব্যাক দিয়ে চলে আসেন। ওকে, আচ্ছা তারপরটা দেখেন, আমি আপনাদের মোটেও সময় নষ্ট করতেছি না, যেগুলো আপনারা কখনো করেন নাই সেটা আপনাদের করাচ্ছি। তারটাও ডিজিটাল মার্কেটিং নাই, তারটা কি আছে, ডিজিটাল মার্কেটিয়ার। আমি যাকে খুঁজছি তার পাশাপাশি অন্যান্য পেজগুলো সাজেস্টেড পেজের মতো কাজ করছে না? অবশ্যই তারা সাজেস্টেড পেজের মতো কাজ করছেই, এইটা না এটা, আচ্ছা এটা একটু দেখি, ওইটা একটু দেখি, কারণ পেজের গায়ের উপরে লেখা দেখা নাই যে তাদের ইউজার নেমটা মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংই লেখা, তাদের যে কোনো কিছু হতে পারে, কিন্তু মার্কেটিং এর শব্দ কমন আসতে পারবে, ডিজিটাল কথাটা কমন আসতে হবে, কাছাকাছি যাইতে হবে, তাদেরকে পিক করছে। এখন যে সার্চ করবে এইভাবে করে দিয়ে, তখন সে ওই এক্সাক্ট পেজের সাথে সাথে আরো রিলেভেন্ট কিছু পেজ পাবে, ওই পেজের সাথে তারা এঙ্গেজ হওয়ার সম্ভাবনা বাড়বে, আপনার পেজের এসইও অপটিমাইজড হবে। ওকে, আচ্ছা, তো আমরা কি করব,
আপনার ব্যাগ দিলেন, আপনার ব্যাগ দেন। এবার একটা সত্য কথা বলি, এরা যে পেজের নামটা ব্যবহার করছে, কারো পেজের নাম দুইবার ডিজিটাল মার্কেটিং হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, কেবল একবার হবে। দরকার হয় পেজের নাম হবে ডিজিটাল মার্কেটিং 1, ডিজিটাল মার্কেটিং 2, ডিজিটাল মার্কেটিং 3, কিন্তু এটা কখনো সম্ভব না যে ডিজিটাল মার্কেটিং দুইজনের পেজ হবে। যার নামটা কাছাকাছি যাবে, ডিজিটাল মার্কেটিং এর জায়গায় ডিজিটাল মার্কেটিয়ার হবে, ডিজিটাল মার্কেটিং আবার এক্সপার্ট কথাটা হবে, ডিজিটাল মার্কেন্টাল বা এরকম হবে, তারটাও ঠিক করে তুলে নিয়ে আসবে। তো আপনাকে এর কাছাকাছি নাম রাখতে হবে। ওকে, তো আপনি এখন কি করবেন? আপনি এই নামটা রাখবেন, ডিজিটাল মার্কেটিং রাখবেন। কিভাবে রাখবেন? আচ্ছা, আমি এবার দেখাচ্ছি, চলুন। নিয়ে দেখবেন, আবার দেখবেন। ওকে, তো আপনার কি করবেন? আমার ওখানে লেখা ছিল, যদি আমি ইউজার নেম সেট করতে যাই তাহলে আমাকে কোথায় যেতে হবে? অ্যাবাউটে যেতে হবে, অ্যাবাউট থেকে ইউজার নেম সেটিংস যেতে হবে। আচ্ছা, অ্যাবাউট থেকে অ্যাবাউট কোথায় পাবেন? অ্যাবাউট পাবেন আমরা হাতের বাম দিকে, যে নেম, পোস্ট, ইভেন্ট আছে, এখানে ক্লিক করলে অ্যাবাউট সেকশনটা পাবো। ঠিক আছে, এই অ্যাবাউট সেকশনে এখানে আমি, দেখেন আপনাদেরকে যেভাবে শিখাচ্ছি, বিলিভ করেন, ইউটিউবের মধ্যে এই ধরনের কোনো তথ্য এখনো পর্যন্ত সংরক্ষিত হয়নি। আমি লিখে দেবো আমি তাকে। কালকে আরেকটা ব্যাচ, নেক্সট টাইম যে আরেকটা ব্যাচ হবে, তারা আরো অ্যাডভান্স জানবে। আপনি 1% শিখছেন, তারা 3% শিখবে। আমি এত রিসার্চ করা লাগে, আমার এত অ্যানালিসিস করা লাগে। ঠিক আছে, আমি তো পেজ ঘাটাঘাটি করে আমি জানি। ঠিক আছে, তো এটা আপনারা হয়তো বা আজকে যা জানছেন কালকে হয়তো এটা চেঞ্জ হয়ে যাবে অ্যালগরিদমের কারণে। সো আপনি একটু যাচাই বাছাই না করতে পারলে অ্যালগরিদমের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন না। আচ্ছা, ক্রিয়েট পেজ ইউজার নেমে ক্লিক করবেন, নাম লিখবেন, ডিজিটাল মার্কেটিং লেখেন, সবার আগে দেখেন কি বলে, দেখবেন যে না, নেগেটিভ বলবে, দেখেন। ঠিক আছে, কেন বলছে? কারণ এই নামটা কেউ না কেউ একজন নিয়ে নিছে। ইট ইজ লাইক দ্যাট, অ্যাট দ্য রেটের পরে কাজ করতেছে একজনের জিমেল অ্যাকাউন্টের মতো। কখনো দুইটা জিমেল অ্যাকাউন্ট একই রকম হয় না। ঠিক সিমিলারলি দুটা পেজের ইউজার নেম কখনো একই রকম হবে না। আপনি এখানে ডিজিটাল মার্কেটিং বন্ড বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস জোন দেন, হ্যাঁ এটা দিতে পারেন। দেখেন এটা আছে কিনা, বা এটা মার্কেট ধরে ফেলছে। তারপরে ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল দেন, এটা নিয়ে নিছে বহু আগে আমি জানি। প্রফেশনাল অ্যাপ দিবেন, এটা অ্যাপ দেন। এটা এটা আপনার আগে অনেক এইসব এসিও জানে। ঠিক আছে, তারপর দেখেন ডিজিটাল মার্কেটিং ওয়ার্ড দেন, হ্যাঁ এটা পাইছিলেন তো। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ওয়ার দেন, ওয়ার, যুদ্ধ, যুদ্ধ দেন, আপনার মতো দেন না ভাই, সমস্যা নেই, দেন তো একটা ওয়ার দেন, এটা পাইছে। এখন এটা দিয়ে আমার লাভ হবে? এটা দিয়ে কোনো লাভ হবে? এটা দিয়ে লাভ হবে কি হবে না, এটা আগে আপনাকে সার্চ দিতে হবে এখানে। এটা দিয়ে আপনাকে গুগলের বাইরে আগে, আপনাকে আগে ফেসবুক বাইরে সার্চ দিতে হবে। আপনার আপনার এটা ডিজিটাল মার্কেটিং বন্ড লেখেন, ডিজিটাল মার্কেটিং টেক লেখেন, টেক। না না, শুনেন আমি বলি ভাইয়া, শুনেন। আপনি আপনি পাশাপাশি আরেকটা ফেসবুক খুলে রাখবেন, ফেসবুকের অ্যাকাউন্ট খুলে রাখবেন, পেজে এখানে কাজ করবেন, টেনশন নেই। যেটাই এসইও সেটাই সার্চ করে দেখবেন, ডিজিটাল মার্কেটিং টেক লেখেন, দেখেন পান কিনা। এখন টেকের মার্কেট কেমন আপনি তো জানেন না, টেকটা সার্চ দিবেন, টেক, টেকনিক লেখেন, টেকনিক, এটা নয়, ওই দেখবেন তাই। দেখেন ডিজিটাল মার্কেটিং এর এত ডিমান্ড, এত ডিমান্ড। ডিজিটাল মার্কেটিং 007 লেখেন, বন্ড, জেমস বন্ড লেখেন না, 007, এটাও নেই, কই যাবেন? এগুলো কখনো আপনারা চিন্তা করেন না। আপনারা কি করতেন? আপনাদের নাম একটা দিয়ে দিতেন, অমুক তমুক রহিম করিম জব্বর। যদি আপনার মার্কেট ক্যাচ করতে চান, আপনাকে এগুলো টেকনিক শিখতে হবে। আর যদি বায়ার বলে যে না এটা আমার পেজ হবে, আমার মানুষগুলো, আমার ক্লায়েন্ট ছাড়া কেউ এটা পাবে না, আমার মতো দিয়ে দেন, তাহলে বায়ার বগি চগি যাদের তাদের দিবেন। ওকে, নাই এটা নাই। ডিজিটাল মার্কেটিং, আচ্ছা XYZ দেন তো। আচ্ছা, 001 দেন তো। 100 দেন তো। কেউ না কেউ থাকবে, ডিজিটাল মার্কেটিং এত মার্কেট। ডিজিটাল মার্কেটিং
আচ্ছা, এটা আপনারা শুনেন, এটা আপনারা যাচাই বাছাই করে আপনার একটা নাম রাখবেন। যত অ্যানালাইসিস করবেন তত লাভ হবে। ঠিক আছে? আচ্ছা, এটা কেটে দেন, কেটে দিয়ে ডিজিটাল মার্কেটিং এর জায়গায় অন্য কোনো কিছু দেন। প্রফেশনাল লেখেন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিয়ার লেখেন। প্রফেশনাল ডিজিটাল মার্কেটিয়ার, ডিজি মার্কেট লেখেন। হ্যাঁ, ডিজিটাল মার্কেট লেখেন। এই এটা পাওয়া গেছে মনে হয়, নাকি এটা পাবে না? মার্কেট লিখলে মনে হয় পাবে না, পাইছে। এটা দিলেও কাজ চলবে। প্রফেশনাল ডিজিটাল, ডিজি লেখছেন না, ডিজিটাল দেন ভাই, ডিজিটাল দিলে পাবেন না মনে হয়, পাবেন না মনে হচ্ছে। পাবেন না। আচ্ছা, আচ্ছা দিয়ে দেন ভাই, ডিজি মার্কেট দিয়ে দেন, সমস্যা নেই। এটা আপনারা পরে অ্যানালাইসিস করে, এখন তো আগে তো গুলো বুঝেন নাই, এখন বুঝতে পারছেন তো, আপনি আস্তে আস্তে কাজ করবেন। ঠিক আছে? আচ্ছা দিয়ে দেন, ক্রিয়েট দেন। ঠিক আছে? ইউ আর নট এলিজিবল টু ক্রিয়েট। আচ্ছা, কেন বলে? আচ্ছা, এটা মানে একটু বড় হয়ে গেছে নামটা, প্রফেশনাল কাজ, এটা কেটে দেন, ক্লোজ দেন। একটু একটু ছোট অক্ষরের রেস্ট্রিকশন থাকে। স্যার এটা না 20টা লাইক হলে পরে এটা চেঞ্জ করতে পারবে? না 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 না, আগেই করা যায়, কি 20টা লাইক কিছু লাগে না, আগেই করা যায়। আবার দেন, আবার নিয়ে আসেন, পেজ ক্রিয়েট করেন, ডিজি মার্কেট দিয়ে দেন, ডিজি মার্কেট দিয়ে দেন, ডিজি মার্কেট। আচ্ছা, ডিজি মার্কেট 0007 দেন, এটা দেন তো, ইউজার নেম, এটা দেন। ইউ আর নট এলিজিবল কেন? আচ্ছা, একটু একটু ওয়েট করুন তো, আমি একটু একটু আমি একটু গুগল থেকে দেখতেছি, হ্যাঁ, প্রবলেমটা একটু গুগলে সার্চ করে দেখতেছি। ব্যাচে করালাম, সকালের ব্যাচে করালাম, আপনি কালকে 2টা ব্যাচে করেছি, আপনি তো নিতে পারেন ক্লাস, লাস্ট ক্লাস ওদেরটা তো হয়েছে, আপনারটা হবে না কেন? আচ্ছা, আপনি একটু গুগলে সার্চ দিয়ে দেখেন তো, গুগলে সার্চ দেন, ইউটিউবে ইউটিউবে পাবেন। স্যার আমার তো হয়েছে ডিজিটাল মার্কেটিং অ্যারিনা দিছি। আপনারটা নিচে জি স্যার, আমি হচ্ছে ডিজিটাল ইরা অফ মার্কেটিং দিচ্ছি স্যার, এটা নিয়ে নিচ্ছি। ওনাটা নিচ্ছে না কেন? একটু আচ্ছা, আমি ওনাটা মনে করেন স্যার রেস্ট্রিকশন আমার বাদ, ডিজিটাল মার্কেটিং জোন ওটা নিছে। ওনারটা না, ওনারটা নিচ্ছে না কেন, একটু এটা আসলে ট্রাই করতে হবে একটু। এরর কজ এরর সলিউশন, দ্য ফ্যান পেজ অলরেডি অ্যাট লিস্ট, আচ্ছা 25 লাইকস, এটা সবাইকে দেয় না, আপনি সাসপেক্ট করতেছে সেজন্য আপনাকে দিচ্ছে। আচ্ছা, ওনার পেজটাকে লাইক দিয়ে দেন, পেজের নামটা দিয়ে দেন ভাইয়া। আচ্ছা, আপনার পেজের নামটা দিয়ে দেন। আচ্ছা, দিতে হবে না ভাই, দিতে হবে না, দিতে হবে না, দিতে হবে না, শুনুন 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 আমার কথা শুনুন। আপনারা প্রত্যেকে প্রফেশনালি পেজ তৈরি করার পর দিবেন, আমি এটাকে মার্কেটিং করবো, প্রত্যেকটা ব্যাচে দিয়ে দিব, প্রত্যেকটা ব্যাচে মানুষ লাইক দিবে, আপনারা অবশ্যই লাইক দিবেন। 50টার মতো লাইক হয়ে যাবে, ঠিক আছে, 50-60টার মতো লাইক হয়ে যাবে। ভাইদেরকে দিতে বুঝে সুবিধা হবে, এটা আমার লাভ আছে, এটা আমার কাজ আছে। ভাইদেরকে তো বলতে হবে আমি প্রফেশনাল পেজ তৈরি করছি কয়েকটা, আমার জন্য না, বাইরের জন্য। তখন এই বাইরের মালিককে, এই অ্যাকাউন্টের মালিককে আপনি, বাইরে যদি কখনো নক দেয় তখন আপনি কি করবেন? তখন ওরা রিপ্লাই দিয়ে দেবেন যে হ্যাঁ, সে আমার কাজ করছে, ভালো করছেন, আপনি দিয়ে দেবেন। তো এটা করে নিন ভাইয়া, ইউজার নেমটা করে নিন, সমস্যা নেই। ঠিক আছে? এটা আপনাকে রেস্ট্রিক্ট করতেছে, তো কোনোভাবে ইউজার কমিউনিটি গাইডলাইনের জন্য আপনাকে করতেছে, সবাইকে করবে না। আচ্ছা, একটু শেষ। ঠিক আছে? এবার 2 নম্বরটা দেখেন, এটা আপনি নিয়ে নিন। যাদেরটা নিয়ে নিচ্ছি তাদেরটা গুড, ভালো, তারা ওই পেজটাকে লালন পালন করবেন। আচ্ছা, এই কিওয়ার্ডটা অনেক দামি কিওয়ার্ড। আচ্ছা, আমরা কিওয়ার্ড রিসার্চ যখন শেখার সুযোগ পাবো তখন আরো অ্যাডভান্স লেভেলের কাজ অনেক আসবে। এবার দেখেন, ইউর স্টোরি, এই জায়গাতে এসইওর খুব গুরুত্বপূর্ণ একটা ফাংশন আছে, মারাত্মক গুরুত্বপূর্ণ একটা ফাংশন আছে, মারাত্মক। ঠিক আছে? ইউর স্টোরি, এটা কিভাবে ক্রিয়েট করবো? অ্যাবাউট যাবো, অ্যাবাউট থেকে স্টোরি পাবো, স্টোরি থেকে আওয়ার স্টোরি নামে একটা জায়গা পাবো, ওখান থেকে প্রেস সাইন, ওখানে প্লাস সাইনের মধ্যে প্রেস করবো, প্রেস করলে তারপর আসবে, ওখানে একটা ছবি দেওয়ার ব্যবস্থা আছে, ছবির সাইজ হবে 881 × 363, এটা ওখানে নাই, ক্যানভাতে নাই, তো যে কারণে আপনাকে এখান থেকে পিক করতে হবে, আর না হলে গুগল সার্চ করে ওইটা স্টোরির ইমেজ সাইজ দিয়ে বের করে নিয়ে আসতে হইতো। তারপর পুট টাইটেল, ঠিক আছে, এখানে আপনি টাইটেল পুট করবেন এবং অ্যাড সাম স্টোরিজ উইথ সাম লিডস, ওকে, কিছু স্টোরি এড করতে হবে সাথে লিডস, এটা হলো এখানে লেখা। বাট আমরা এর থেকে বেশি কিছু করবো। এখন আমি যদি সব এখানে লিখে দিতাম
আপনি এটার মতো করতে চেষ্টা করতেন, কিছু কিছু জিনিস বুঝতেন না। আমি শুধু এটা লিখছি, এটা কিভাবে করবো আমি বলি নাই, কিভাবে কথাগুলো লিখবো সেটাও বলি নাই, সোশ্যাল লিঙ্ক গুলো কোন জায়গায় রাখবো সেটাও বলি নাই। ওকে, তো আমরা শুরু করি, এই পার্টটা আমরা তৈরি করি। সবার আগে যাবো কোথায়? অ্যাবাউটস। অ্যাবাউটস থেকে কোথায় যাব? মাই স্টোরিতে। স্টোরি কোথায় আছে? আওয়ার স্টোরি বাম দিকে আছে, ওখানে যে প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস চিহ্ন, এখানে ক্লিক করেন। আচ্ছা, তো এখানে যে ছবির সাইজটা, সেই ছবির সাইজটা কত হবে লেখা আছে ওখানে, ঠিক আছে? এখন দেখেন, এই ছবিটার এসইও করতে হবে, ছবিটার কি করতে হবে? এসইও করতে হবে। ছবিটার উপর নাম থাকবে, ব্র্যান্ডের নাম থাকবে, ছবিটার এসইও হবে, ছবিটার ইমেজ এসইও হবে, গুগল জিও এসইও হবে, তারপর আপনার ইন্টারনাল ট্যাগিং এসইও হবে, ঠিক আছে? নামের এসইও হবে, সবকিছু। ওকে, আচ্ছা, টাইটেলে আসেন এবার। টাইটেল একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। আচ্ছা, ওই মাপে যদি ছবিটা না দেন তাহলে ছবিটা এখানে অ্যাডজাস্ট হবে না, বুঝছেন? সমস্যা করবে একটু। ওই মাপে ছবিটা হইতে হবে। টাইটেলটা দেখেন এখানে, এসইও মূল ফাংশন। এখন এই টাইটেলটা কিভাবে লিখবেন আমি বলে দিচ্ছি। আপনি একটা কাজ করবেন, আপনি এখানে থাকুক, আপনার পাশে যে পেজটা লেখা আছে জুবাইর তালুকদার, ওখানে চলে যান। এখানে পেজ লেখেন, একটা ইয়ে লেখেন, ফেসবুক ডিজিটাল মার্কেটিং লেখেন, পেজগুলো বের করেন। ভাই এগুলো দেখে দেখে অ্যানালিসিস করে করে আপনাকে শিখতে হবে, আপনার এক্সপার্ট হতে পারবেন না। তারপরে আপনাকে কিভাবে আপনার চ্যাটবট তৈরি করতে হয় এগুলো শিখতে হবে, সাইড ডলারের কাজ করতে হইলে। তাই সবুজ বেশ আপনার আপনি অনেক কাজ চলবে। পেজের মধ্যে ঢুকেন, যেমন একটা পেজে ঢুকেন, গ্রুপে না পেজে যান, পেজে ঢুকেন। ঠিক আছে, দেখছেন ওটা ডিজিটাল মার্কেটিং, আবার কি দিচ্ছে, ডট দিয়ে আসতেছে, কি এক অবস্থা। হ্যাঁ, আচ্ছা, গ্রোথ ইউর বিজনেস আনলিমিটেড, ঠিক আছে? উপরে দেখেন, একদম টপে দেখেন ডিজিটাল মার্কেটিং উইথ আইএ। তার কি পাগল? নামটা কেন ব্যবহার করছে? ডিজিটাল মার্কেটিং কথাটা কেন ব্যবহার করছে? গুগলে অল্পদিন পিক করতে পারে, এবং ওটাই টপে আসছে, আলটিমেটলি ওটা টপে আসছে। এগুলো র্যাঙ্কিং হয়ে যায়, আপনি ছবিটা চেঞ্জ করে দেন, আপনি র্যাঙ্কিং পিছনে পড়ে দেবেন। ছবিটা এখনই যদি চেঞ্জ করে দেন, আর সাদা মার একটা ফুলের ছবি দেন, গোলাপ ফুলের ছবি দেন, আপনি মার খেয়ে যাবেন। ঠিক আছে, তো এগুলো আপনারা না কখনো জানতেন, না কখনো বুঝতেন, না কখনো আপনাদের হয়েছে সম্ভব, এখন সম্ভব হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখন আপনি কি করবেন, নিচে যান, ওর স্টোরি কি আছে ওখানে ক্লিক করেন, অ্যাবাউটে ক্লিক করেন, সিওল, সিওল লেখা আছে না বাম দিকে? আচ্ছা, এদিকে দেখেন, অ্যাবাউটে ক্লিক করেন। আচ্ছা, এগুলো এগুলো আমাদের লাগবে না, এগুলো আমরা অন্য জায়গা থেকে দিব। এখানে কি দিচ্ছি দেখেন, এগুলো লাগবে না, এগুলো লাগবে না, ফাউন্ডিং ডেট টেট লাগবে না, এগুলো আমরা অন্য জায়গা থেকে দিব। ও তেমন তথ্য দিতে পারে নাই, তেমন কোনো তথ্য দেয় নাই। আচ্ছা, শুধু একটু দিছে, মিশনটা দিছে। মিশনটা একটু না দিলে হয়, আবার মিশন টিশন গুলো না দিলে হয়। ঠিক আছে, একটু না দিলে হয়, ওগুলো দরকার নেই আমাদের। ঠিক আছে, এখানে কিছু মিশন লিখছি, একটু একটু দেখি মিশন লিখছি দেখেন। এই জায়গাটা কপি করেন, আমার মিশনটা কপি করেন। কপি করছেন? আচ্ছা, কপি কইরা, আচ্ছা এদিকটা করেন না, এদিকটা করেন না, আমি একটা দিয়ে দিচ্ছি যেটা শিকার জন্য কাজে লাগবে, সেটা দেখাই। আপনারা 10 জনেরটা চেক করে আপনার ডাটাগুলোকে সেট করবেন, কোথায় কি কি করা লাগে, তারপরে পেজে হাত দিবেন পেজ তৈরি করার জন্য। আগে ম্যাটেরিয়ালস কালেক্ট করবেন। কিভাবে কালেক্ট করবেন? ছবির ব্যাপার শেষ, টাইটেলের ব্যাপারটা দেখেন। ওদের টাইটেলটা কি ছিল? কোনো টাইটেল পাইছি আমরা? পাইনি, তাহলে ব্যাক করে আরেকটাতে যান যেটা টাইটেল থাকবে। এতে কোনো টাইটেল নেই, কোনো টাইটেল ব্যবহার করা নেই এখানে, না ওই জায়গায় টাইটেল থাকবে। এবার আরেকটাতে ঢুকেন, এটা ঢুকেন, আবার সলিউশন ঢুকেন। এটা এদের এখানে দেখেন, এখানে ডিজিটাল মার্কেটিং কত লেখা পাইবে। এবার টাইটেলে দেখেন, আপনারা প্রত্যেকে ডিজিটাল মার্কেটিং একটা করে এজেন্সি খুলবেন, নাম দিয়ে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এবার টাইটেল দেখেন, এখানে টাইটেল আছে কিনা দেখেন, নাই। আওয়ার স্টোরি নামে ছোট্ট ওদের একটা সাইটই থাকবে, ওই সাইটটা আছে কিনা দেখেন। আছে? নাই, এটা না, এটা না, এটা না, আপনি ব্যাক দেন ভাইয়া, ব্যাক দেন, এটা না, এটা না, বাম দিকে, আমি আমি দেখতেছি, আমি দেখতেছি, আমি বলতেছি। এটা কাটেন একটু, আর কিচ্ছু নেই, এখানে কিছু নেই, বাদ, বেরিয়ে চলে আসেন, আরেকটাতে ঢুকেন, বের হয়ে চলে আসেন। আচ্ছা, আরেকটা ঢুকছেন না, এটাতে দেখেন,
এখানে একটা ছবি দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা এটা না, এটা না, এটা না, আর একটু বের হন। এই যে যে জায়গাটা, ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ। ওদের টাইটেল কি? ওদের টাইটেল কি? ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ। তারা এসইও কিছু কিছু জিনিস জানে। আবার দেখেন কি করছে, নিচে দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মেইন যে কথাগুলো সেগুলো বোল্ড করছে। এটাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটাকে বোল্ড করছে। আরো নিচে যান, আরো নিচে যান, কাহিনী দেখাবো একটু পর আপনাদের, অনেক কাহিনী দেবো। সেলস সার্ভিস অফার দেখছেন, অনেকগুলো সার্ভিস অফার দিচ্ছে। আরো নিচে যান, আরো নিচে যান, আরো নিচে যান, শেষ, কাহিনী শেষ। এই সবগুলো কত কপি করেন? করছেন? করছেন? আচ্ছা, কপি করছেন। নিচে আসেন, আপনাদের পেজ তৈরি করার চিন্তা ভাবনা একদম চেঞ্জ হয়ে যাবে এখন। ঠিক আছে? এমনি এমনি $60 তো আপনার চেহারা দেখে দিবে না। তো এই যে এটা পুরোটা কপি করেন, কপি করলে এখন একটা ট্যাব খুলবেন, নতুন একটা ট্যাব খুলবেন। এখানে লিখবেন কিওয়ার্ড ডেনসিটি চেকার। আজকে কষ্ট করে একটু সময় নেন, আপনাদেরকে যারা গুগল অ্যাডসেন্স করেছেন সবাইকে আমি গুগল অ্যাডসেন্স পাওয়াই দেবো। একটু ধৈর্য ধরেন, একটু একটু ধৈর্য ধরেন। আপনাদেরকে প্রজেক্ট দিব, সেই প্রজেক্টের আন্ডারে সবকিছু করবেন, কোনো টেনশন হবে না। একটু আপনাদের একটা জিনিস আমি কমপ্লিট করে দিতে পারি, গুগল অ্যাডসেন্স কমপ্লিট করছি, কিন্তু শুধু শুধু যদি আপনাদেরকে ইয়াটা করে দিতে পারতাম, মানে কন্টেন্ট মেকিংটা, কন্টেন্ট রাইটিংটা, তাহলে আর কোনো সমস্যা হতো না। ওকে দিচ্ছেন? এখানের মধ্যে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইউআরএল ইনপুট, একটা টেক্সট ইনপুট। টেক্সটের মধ্যে ক্লিক করেন। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা যেটা কপি করছি সেটাকে এখানে পেস্ট করব। বুঝছেন? এবার নিচে আই এম নট রোবট দিয়ে চেক, পারফর্ম চেকে ক্লিক করেন। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এটা দেখা লাগবে না ভাইয়া, প্রত্যেকটা নিচে যান। হ্যাঁ, এই ধাপটা শেষ করেন। হ্যাঁ, একটু একটু উপরে যান। এখানে কি লিখছে দেখেন, নিচে ওয়ার্নিং দিচ্ছে একটা জিনিস দেখেন। দুইটা কিওয়ার্ড আছে যেটা হাই ডেনসিটি আছে, এটা কোথায় আছে, কোন কোন জায়গায় আছে, মার্ক করে দিচ্ছে, উপরে যান। এই দুইটা ওয়ার্ড কি কি? সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া বহুতবার ব্যবহার করছে। এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না, এটা হাই ডেনসিটি হয়ে গেছে। ঠিক আছে? এটা ওয়ার্নিং এ পড়ে গেছে। তো আপনারা যেটা লিখবেন ওই জায়গায় স্টোরি যেটা লিখবেন, সেটা কখনো টাইটেলের অংশটা বাদ, টাইটেলের মধ্যে সমস্যা হয় না। আমি সব করে দিব, সবকিছু বুঝিয়ে দিব আপনাদেরকে। আপনারা যে তথ্যটা ওনাদের মধ্যে লিখবেন সেটা কিন্তু আপনার কিওয়ার্ড ডেনসিটিতে পড়তে পারবে না, কিওয়ার্ড ডেনসিটি পড়তে পারবে না। অর্থাৎ এটার মানেটা কি? এটার মানেটা শুধু আপনাকে বুঝাই দিয়ে এতটুকু। নিচে যান, আরো নিচে যান, আরো নিচে যান, ডবল ওয়ার্ড দেখেন, এখানে ডবল ওয়ার্ড দেখাবে, তিনটা চারটা ওয়ার্ড ডেনসিটিতে পড়ছে, তারপর তিনটা পড়ছে, আবার নিচে যান, এখানে তিনটা ওয়ার্ড পড়ছে, আবার নিচে যান, এখানে 10টা, টোটাল 10টা কিওয়ার্ড, এখানে 10টা পড়ছে, 10টাই পড়ছে। ওরে বাবা, 10টাই পড়ছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বুঝাই বলি, শুনুন। আপনারা যা তৈরি করবেন, যে তথ্যগুলো আপনারা তৈরি করবেন এখানে দেওয়ার জন্য, বাইরের জন্য বা নিজের জন্য, সেগুলো আপনি যখন টাইপ করবেন, তখন টাইপ করার পর এসে এখানে চেক করবেন। চেক করে যেটা ডেনসিটি বলবে, বলবে যে যেটা সংখ্যা বেশিবার ব্যবহার হয়েছে, এটা মানেটাকে একটু বুঝাই দিই। একটু টপে যান। আচ্ছা, এটার মানেটা হলো আপনারা যারা সিঙ্গেল একটা করে ওয়ার্ড ব্যবহার করছেন, অর্থাৎ সোশ্যাল কথাটা যত যেখানে যেখানে ব্যবহার করছেন, আপনি 4বার ব্যবহার করছেন, এটা উচিত হয় নাই, আপনার 4বার থেকে কম ব্যবহার করার কথা ছিল, দরকার ছিল। এটা তারা ওয়ার্নিং দিচ্ছে। মিডিয়ার কথাটাও 4বারের কম ব্যবহার করার দরকার ছিল, সেটা বলছে। কোন ওয়ার্ডটা কতবার ব্যবহার করার রেস্ট্রিকশন আছে, সেটা একটা ডেনসিটি আছে 3%। সেটা কিভাবে হয় একটু ক্যালকুলেট করে বুঝিয়ে দিব, সেটা ক্যালকুলেট করে বুঝিয়ে দিব। তো আপনারা ডেনসিটি চেকার দিয়ে কি করবেন, ডেনসিটি চেকার দিয়ে আপনারা কি করবেন, ডেনসিটি চেকার দিয়ে ওখানে যে তথ্যগুলো দেখবেন, সেই তথ্য চেক করবেন যে সেই তথ্যের মধ্যে ওভারফ্লো কিছু হয়ে গেছে কিনা।
ওটা যদি মনের মতো না হয় তাহলে কিন্তু আপনার মনের মতো হয় তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন। ওকে, আচ্ছা, ওকে। এখন আসেন, আপনি যেটা করবেন তা হলো দেখেন, একটা ক্যালকুলেটর বের করেন। একটা ক্যালকুলেটর ব্যবহার করেন। এইটা আমরা কেমনে বুঝবো স্যার আমারটা বেশি হয়ে যাচ্ছে নাকি কম হয়ে যাচ্ছে, কেমন বুঝবো? মনে করেন আপনি 500টা ওয়ার্ড, আপনি সবার আগে আমি লিখে দিচ্ছি, আমরা একটা গরুর রচনা লিখবো। গরুর রচনার নাম কি? ব্ল্যাক কাউ। গরুর রচনার নাম কি? ব্ল্যাক কাউ, দা ব্ল্যাক কাউ, দা, আমি লিখে দিচ্ছি ব্ল্যাক কাউ, ব্ল্যাক কাউ। প্রত্যেকটা দিয়ে বুঝাবো, সবগুলো দিয়ে বুঝাবো ব্ল্যাক কাউ। এই ব্ল্যাক কাউটা কি? ব্ল্যাক কাউটা কি? গরুর রচনা। আপনি রচনাটা কত ওয়ার্ডের? 300 ওয়ার্ডের। কত ওয়ার্ডের? 300 ওয়ার্ডের। 300, ক্যালকুলেটারের মধ্যে 300 তুলেন। 300-র 2.5% বের করেন। তিনশোর 2.5% কত হয়? 300-র 2.5% কত হয়? 7.5। ঠিক আছে, 300-র 2.5% হয় 7.5। অর্থাৎ আপনি একটা ওয়ার্ডকে, একটা ওয়ার্ডকে 300 300 ওয়ার্ডের যদি হয় তাহলে আপনি একটা ওয়ার্ডকে 8 বারের বেশি ব্যবহার করতে পারবেন না। ক্লিয়ার? সেটা ব্ল্যাক শব্দটা হোক, কাউ শব্দটা হোক। ঠিক আছে? আর আর্টিকেল গুলাকে কখনো এটা রেস্ট্রিকশন, আর্টিকেল 100 বার ব্যবহার করলে কোনো সমস্যা না, ওটা প্রবলেম করে না। ঠিক আছে? আর্টিকেল প্রিপোজিশন এগুলো প্রবলেম করে না। ঠিক আছে? আর্টিকেল প্রিপোজিশন এগুলো কখনো প্রবলেম করবে না। আচ্ছা, কিওয়ার্ড ডেনসিটির ওখানে কখনো আর্টিকেল প্রিপোজিশনকে প্রবলেম করবে না। আচ্ছা, এখন আপনি একটা শুধু ওয়ার্ডকে প্রবলেম করবেন। তো এখানের মধ্যে ওরা কত ওয়ার্ডের লিখছে আমি জানি না, কিন্তু ওদের ওয়ার্ডটা আপনি নিশ্চিত রাখেন ওরা 300 ওয়ার্ডের কিছু লেখে নাই। 300 ওয়ার্ড থেকে কম লিখছে, নাহলে একটা করে 7 বার 8 বার ব্যবহার করতে পারতো। তো আপনারটা যত বড় হবে, যত আকর্ষণীয় হবে, যত সুন্দর সাজানো হবে, যত কিওয়ার্ড এসইও ফ্রেন্ডলি হবে, তত ভালো হবে। কাউ কথাটা ব্যবহার করতে পারবেন 8 বার, ব্ল্যাক কথাটা ব্যবহার করতে পারবেন 8 বার। এবার নিচে আসেন, একবার মনে করেন ব্যবহার করছেন আপনার কাউ কথাটা ব্যবহার করে, তারপরে আবার 2টা ওয়ার্ড আরেক জায়গায় নিচে আসেন, ব্ল্যাক কাউ নামে একবার ব্যবহার করছেন। এখন আমার কথা মন দিয়ে শুনুন, একদম ঠান্ডা মাথায় শুনবেন। আপনি একটা ওয়ার্ডকে 8 বার ব্যবহার করতে পারেন যেভাবেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, বল 8 বার ব্যবহার করতে পারবেন। এখন আপনি কাউকে শুধু এক জায়গায় ব্যবহার করছেন, তার আগে পিছে অন্য কিছু ব্যবহার করছেন, গুড কাউ, রেড কাউ, হোয়াইট কাউ। আরেক জায়গায় ব্যবহার করছেন ব্ল্যাক কাউ। আপনার কিওয়ার্ডের সাথে ব্ল্যাক কাউ কথাটা আছে, তাহলে ব্ল্যাক অলরেডি একবার ব্যবহার হয়ে গেছে কাউয়ের সাথে, কাউ আবার ওখানে একবার ব্যবহার হয়ে গেছে। আবার কাউকে হোয়াইট কাউয়ের সাথে একবার ওখানে হোয়াইট ওখানে একবার ব্যবহার করছেন। আবার কাউকে কারোর সাথে না দা কাউ নামে দা কাউ ইজ দিয়ে ব্যবহার করছেন, দা কাউ ইজ এ গুড। ঠিক আছে, কিন্তু তা কাউয়ের সাথে কি আছে? দা আছে, ইজ আছে, দা কাউ আছে। তো কাউ সিঙ্গেল ব্যবহার হোক, ডবল ব্যবহার হোক, ট্রিপল ব্যবহার হোক, অর্থাৎ ডবল কোন ওয়ার্ডের সাথে ডবল ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে ব্যবহার হোক, ঠিক আছে, ডাবল নাউনের সাথে ব্যবহার হোক, ডাবল অ্যাডজেক্টিভের সাথে ব্যবহার হোক, কাউয়ের সাথে বা কি ওয়ার্ডের সাথে ব্যবহার হোক, ব্ল্যাক কাউ ব্ল্যাক কাউ ব্ল্যাক কাউ এভাবে ব্যবহার হোক, বা কাউ কথাটা সিঙ্গেল ব্যবহার হোক, দা কাউ ইজ গুড, দা কাউ, মাই কাউ গিভ মি, my cow give me many, my cow does many helpful chores for me, very does very heavy work for me। এভাবে করে আপনি, ঠিক আছে, লিখলেন। মাই কাউ দিলেন, এই কাউ দিলেন। তো কাউ কথার সিঙ্গেল সিঙ্গেল এখানে ব্যবহার হয়েছে, তাও কিন্তু এটা 8 বারের মধ্যে কাউন্ট হবে। 8 বারের মধ্যে কাউন্ট হবে হবে হবে, এটা মাথা রাখতে হবে। ক্লিয়ার কিনা বলেন? ঠিক আছে, তারপর কি আপনি বর্ণনাটা লিখবেন এখানে, বা বর্ণনা লেখার পর এটা চেক করবেন। ওকে,
এবার আসেন, তারপর দেখেন, তাহলে এটা আপনারা তৈরি করবেন। এবার চলে যান, আমাদের ইয়াতে চলে যান। ওকে, মাথায় থাকবে তো? আচ্ছা, আর এখানে টাইটেল যে জায়গাটা আছে, আমি আপনাকে টাইটেল যে জায়গাটা, এখানে টাইটেল সবসময় মনে রাখবেন এসইও ফ্রেন্ডলি হবে। একটু আগে দেখালাম না, সবাই ওদের কিওয়ার্ডটাই সবার আগে লিখছে। আপনি আপনার কিওয়ার্ডটা সবার আগে লিখবেন, কিওয়ার্ড সবার আগে। আপনার কিওয়ার্ড কি ছিল সেটাই লেখেন। ইয়েস, এভাবে লিখবেন। ঠিক আছে, আপনি কিওয়ার্ডটা এভাবে লিখবেন, কিওয়ার্ড এক্সপার্ট। এবার নিচে এসে, আচ্ছা এখন কাহিনী আছে, ওয়ার্ড গুনেন, কয়টা ওয়ার্ড আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। আচ্ছা যাই হোক, কাহিনী করার লাভ নেই, আমি বলে দিচ্ছি। এখানে 1 নম্বর 2 নম্বর দিয়ে লেখেন, এই ইয়ার মধ্যে, এই ডিসক্রিপশনে লেখেন, তাহলে আপনার মনে থাকবে, আপনার উপকার হবে। 1 নম্বরটা কি, 1 নম্বর দিয়ে কি লিখবেন? সেটা হলো যে টাইটেল, টাইটেল ইজ ইকুয়াল টু, টাইটেল ইজ ইকুয়াল টু is equal to 55 to 60 character, 55 to 60 ক্যারেক্টার। আমি লিখে দিচ্ছি ক্যারেক্টার, 1 নম্বর এটা। ঠিক আছে, 2 নম্বরটা, তো আপনার কয়টা হয়েছে আপনি গুনে নেবেন। ঠিক আছে, এর ভিতর লিখবেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট জুন বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট জুন ফর প্রফেশনাল, ফুল জুন অফ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট জুন ফর অ্যাডভার্টাইজিং, ফর ফর অ্যাডভার্টাইজিং, ফর অ্যাডস, যেভাবে খুশি ভাবে দিয়ে আপনি কাউন্ট করবেন 55 থেকে 60-এর মতো হয়েছে কিনা। ক্লিয়ার ভাইয়া? ওকে, আচ্ছা তারপরটা দেখেন, 2 নম্বরটা লেখেন, তারপরটা দেখেন ডিসক্রিপশন, ডেসক্রিপশন, ডেসক্রিপশন। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত ওয়ার্ডে লিখবেন এটা কোনো রেস্ট্রিকশন নেই। এসইও ফ্রেন্ডলি, এটা আমি করে দিছি, কিভাবে আমি বুঝাই দিছি, এসইও ফ্রেন্ডলি। ক্লিয়ার? এটা এসইও ফ্রেন্ডলি মানে কি বুঝছেন তো সবাই, নাকি আবার বলতে হবে? মানে ডেনসিটি চেক করবেন, কিওয়ার্ড ডেনসিটি চেক করবেন। ক্লিয়ার ভাইয়ারা? আচ্ছা, 3 নম্বরটা ডেসক্রিপশন মাস্ট ইনক্লুড, description must include social link, social link in the below, in the below। গলা ব্যথা করতেছে কথা বলতে বলতে। 3 নম্বর দেন, ওই জায়গায় রাখেন, কপি করে পেস্ট করে ওখানে রাখেন। ওকে, এবার মন দিয়ে কথা শুনবেন। ডিসক্রিপশনের একদম শেষ প্রান্তে, যেমন ওইটা ওরা করে নাই, আমরা এটা করব। ওরা কোনো সোশ্যাল লিঙ্ক দেয় নাই, কোনো সোশ্যাল লিঙ্ক দিছে, সামাজিক লিঙ্ক দিছে, আপনি দিবেন, আপনার এই বাইরের সোশ্যাল যত লিঙ্ক আছে সব এখানে একটা দিয়ে দিবেন। এই লিঙ্ক আরেক জায়গায় দেওয়ার ব্যবস্থা আছে, দেওয়ার ব্যবস্থা আছে। বায়ার যদি বলে যে আমারটা, আমার অর্গানাইজেশন, আমার স্টোরি দেন, স্টোরি কি, আমার অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠা হয়েছে, কি করতেছে, কি লাভ করতেছে, এগুলো না, আপনি এখানে প্রোডাক্ট গুলা লিখবেন, আপনার প্রোডাক্ট বা আপনার সেক্টরে যা যা আছে ওগুলো লিখবেন। বায়ার কি কি ধরনের ফ্যাসিলিটি দেয়, কি কি ধরনের হেল্প করে, এগুলো সুন্দর মতো এখানে তুলে ধরবেন। মানুষের জন্য কিভাবে কাজে লাগে এগুলো তুলে ধরবেন, ওইটাকে আবার ডেন্সিটি চেক করবেন। তারপর লাস্টে গিয়ে বায়ারের যতগুলো প্রোফাইলের লিঙ্ক আছে সবগুলো প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিবেন। ফেসবুক তো আছে এখানে অলরেডি করতেছেন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন। ওকে, ঠিক আছে, নিচে থাকবে সবগুলো, একটার পর একটা সিরিয়ালে নিচে থাকবে। শেষ। ওকে, এবার আপনি কি করবেন, চলে যান, ও চলে যাবেন, আমার সিটে চলে যান। তারপরে দেখেন এখানে আমি দিয়ে দিচ্ছি অ্যাট অ্যানাদার কন্ট্যাক্ট
অ্যাবাউট এটা দিয়ে দিচ্ছি, এটা যেটা বলছি সেটা 3 নাম্বার এটা লিখে দিচ্ছি ওখানে। ঠিক আছে, এখানে ছিল, এটা একটু পড়েন, পড়ে দেখেন মনে মনে 2 মিনিট 1 সেকেন্ড 10 সেকেন্ড সময় দিলাম, এটা পড়েন। ওকে, এটা পড়া যদি হয়ে যায় তাহলে তারপরে চলে যান। আচ্ছা, ডিসক্রিপশন পুট কিওয়ার্ড ফার্স্ট। আচ্ছা, এবার ডিসক্রিপশনে আসেন, আবার ডিসক্রিপশনে চলে যান। আচ্ছা, এখানে যে তথ্যগুলো আমরা লিখবো 500-600 ওয়ার্ডের, সেই ওয়ার্ডের মধ্যে আমি তো বললামই ভাইয়া আপনি কিওয়ার্ড ডেন্সিটি করবেন, কিন্তু আপনি শুরুতে যেরকম ডিজিটাল মার্কেটিং দেখছেন, আপনার শুরুটা শুরু হবে ডিজিটাল মার্কেটিং ওয়ার্ড দিয়ে। ডিসক্রিপশনে শুরু ডিসক্রিপশনে শুরু হবে ডিজিটাল মার্কেটিং ওয়ার্ড দিয়ে, আপনার কিওয়ার্ড দিয়ে শুরু হবে। ডিজিটাল মার্কেটিং ইজ এ এক্সপার্ট জোন ফর অল, বা ডিজিটাল মার্কেটিং ডট এক্সপার্ট জোন ইজ এ professional platform for providing IT enabled services. ওকে, ক্লিয়ার? বুঝতে পারতেছেন? এইভাবে করে লম্বা কাহিনী আপনি শুরু করতে চাইলে করতে পারেন, কিন্তু কিওয়ার্ড সামনে থাকবে। এবার এখানে লেখেন, এখানে লেখেন, এখানে ডিসক্রিপশনটা, টাইটেলটা লেখেন ভাই, টাইটেলটা একটু টাইটেলের পাশে 1 নম্বরের পাশে ব্রেকেট দেন, ব্রেকেট দিয়ে লেখেন কিওয়ার্ড ইজ ইন দ্য ফার্স্ট, ইজ ইন দ্য ফার্স্ট, ঠিক আছে? will be the first, বা will be the first দিতে পারেন। keyword will be the first, keyword will be the first, বা will be placed in the first, placed, যেটা আপনি লিখতে হবে placed in the first, তাহলে আপনি ভুলে যাবেন না, পরে সমস্যা হবে না। আমার ভিডিও কয়বার দেখবেন চিন্তা নেই, বিরক্ত লাগতে পারে, কত গুরুত্বপূর্ণ কথা চলে যেতে পারে। ঠিক আছে, ডিসক্রিপশনও লিখবেন keyword will be placed first, কপি করে দিয়ে দেন। এটা দিতে হবে না, ওখানে আছে তো আপনি ওখানে লিখছেন তো, এটা কপি করে দিয়ে দেন। প্রথমটাতে লিখছেন না, ওইটা 3 নাম্বার দিয়ে দেবেন, 2 নাম্বার দিবেন, হ্যাঁ 2 নাম্বার দিয়ে দেবেন। আচ্ছা, আমি লিখছি মানে স্টার্টিং ডিসক্রিপশন কিওয়ার্ড দিতে হবে না, সমস্যা নেই, দেওয়া আছে, 3 নাম্বার লেখা আছে, হয়েছে? ওকে, এটা ছিল এই পার্ট। এবার আসুন আর কি শিখে এক্সট্রা কি আছে দেখি। এখনো কিন্তু বহুত, আপনি মাত্র 10% শিখছেন, আর বহুত কাহিনী বাকি আছে। আচ্ছা, লোকেশন এখানে লাগছে, লোকেশন ইউর বিজনেস। আচ্ছা, এগুলো কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস যা আছে ওগুলো সব সোশ্যাল লিঙ্ক দিয়ে দিবেন, ওয়েবসাইটের লিঙ্কিং আছে যা আছে ওগুলো দিয়ে দিবেন, প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিবেন, শেষ কাহিনী শেষ। লোকেশন, ইউর বিজনেস লোকেশন, বিজনেসটা কোথায় আছে, লোকেশনটা কোথায় আছে এটা দিয়ে দিবেন। এটা ম্যাপের মাধ্যমে চালিয়ে দিতে পারেন, তখন আর আমার ওখানে ওই ইয়ার ছবি দেওয়া লাগবে না, ম্যাপ দিয়ে দিলে হবে, এটাও করতে পারেন। ঠিক আছে, প্রাইভেসি পলিসি, ইফ ইউ হ্যাভ এনি প্রাইভেসি পলিসি ইন দিস সাইট, তাহলে পুট ইট ইন। আচ্ছা, প্রাইভেসি পলিসি, এখন আমার কথা হলো প্রাইভেসি পলিসি কই পাবো স্যার? প্রাইভেসি পলিসি কোথায় পাবো? যদি আপনার ওয়েবসাইটের কোনো প্রাইভেসি পলিসি থাকে, ওইটা লিঙ্কের পেজের লিঙ্কটা এখানে দিতে হবে। বা আপনি যদি কোনো প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করেন যেটা আপনার সোশ্যাল লিঙ্কের জন্য, তাহলে এটা এখানে থাকবে। এখন আমাকে যদি বলেন যে স্যার আপনার এই পেজটা যারা ব্যবহার করবে তারা একটা কমিউনিটি গাইডলাইনের মধ্যে থাকবে যে আমার এই প্রাইভেসি পলিসি মেনটেন করে আমার সাথে আপনাদের যোগ হতে হবে, আমার পেজে কাজ করতে হবে, আমি ব্যবসায়ী, আমার কিছু প্রাইভেসি পলিসি আছে এই পেজের জন্য, এগুলো আপনাকে মেনটেন করতে হবে। এখন আপনার প্রাইভেসি পলিসি আছে, নাও তো থাকতে পারে, তো প্রাইভেসি পলিসির জন্য কি করবেন? আমি কিন্তু আপনাদেরকে শিখাইছি প্রাইভেসি পলিসি কিভাবে অ্যাড করতে হয়। একটা ফেসবুক অ্যাকাউন্ট যেহেতু পেজ যেহেতু আছে, বায়ারের একটা কি থাকবে, বায়ারের একটা ওয়েবসাইট থাকবে, ওই ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি থাকবে, ওইটার লিঙ্কটা এখানে অ্যাড করে দিবেন, শেষ। আর নিজের জন্য যদি হয় তাহলে তো আমি নিজের জন্য তৈরি করা শিখাইছি, নিজের ওয়েবসাইটের সাথে অ্যাড করে দিবেন, নিজের ওয়েবসাইটের লিঙ্কটা এনে দিয়ে দিবেন, শেষ। ওইটা প্রাইভেসি পলিসি আনবেন, আয়না এখানে এইচটিএমএল লেখাটা কপি করবেন, কপি করে আপনার ওয়েবসাইটে দিবেন, দিয়া পোস্ট করবেন, পোস্ট করে এটা আবার কোথায় রাখবেন, সাইট ম্যাপের মতো করে একদম টপ মেনু বারে রাখবেন, টপ মেনু বারে রাখা ওইটা লিঙ্কটা কি করবেন, অন করে যে লিঙ্কটার উপর ক্রিয়েট হবে সেটা এখানে দিয়ে দিবেন, শেষ। এটা আপনার নিজের জন্য আর ওইটা বাইরের জন্য। ক্লিয়ার কিনা বলেন? সবার ক্লিয়ার তো? আচ্ছা, বিজনেস লোকেশন মাস্ট বি, বিজনেস যদি লোকেশন বায়ার দিয়ে থাকে অ্যাড্রেস দিয়ে দিবেন, অ্যাড্রেস দিয়ে দিবেন।
আর লোকেশনের আপনি ওখানে যে ছবিটা আমরা আছে একটা ছবি পেয়েছিলাম, ওখানে আমরা ম্যাপ দিতে পারতাম, চাইলেই ম্যাপ দিতে পারতাম। তো ওইটা আমরা দিলাম না, চাইলে দিতে পারতাম, কোনো সমস্যা না, আসে না যায় না। ঠিক আছে, তাহলে ওরা আপনাকে মনে করবে আপনি অথেন্টিক পার্সন, আপনি একজন অথেন্টিক পার্সন। আচ্ছা, এটা একটা গেল। এরপর দেখেন পরবর্তী যেটা আছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ফেসবুক জেনারেল সেটিং, এটা সম্পূর্ণ আমি করাই দিব। এখানে যেভাবে লিখছি সেভাবে শুধু লেখার জন্য লিখছি, আপনারা এভাবে চাইলে করতে পারেন, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে। না বুঝলে আটকে যাবেন, না বুঝলে এসইও করতে কষ্ট হয়ে যাবে, কার পেজের জন্য কোনটা যোগ্য অযোগ্য এটা বুঝতে পারবেন না। ঠিক আছে, এগুলো আপনারা করে করে নিজেরা দেখে দেখে করে নিয়েন, আমি পরে আলোচনা করবো, পরে সেগুলো আলোচনা করবো। পারলে তো ভালো, না পারলে সমস্যা নেই, আমি আছি। তো আজকে এতটুকু পেজে রাখেন, নেক্সট ক্লাসে আমি কোডটা করে দেবো। ভাই এতক্ষণ কথা বলা মানে ইউনিভার্সিটির টিচাররা এতক্ষণ কখনো কথা বলে না, একটা না, বা প্রফেসররাও কখনো কথা বলে না, আমি যতক্ষণ আপনার সাথে বকবক করলাম। ঠিক আছে, এখন বলেন কার কোনো প্রবলেম আছে কিনা আমাকে বলেন, কিছু জানার আছে কিনা বলেন। স্যার ওই যে 4th ক্লাসের শীটটা একটু দিয়ে দেন। কিসের শীট? কিসের শীট? প্রেজেন্টের? ও আচ্ছা, এইটার শীটটা আপনাদের আপনারা কি একজন দিয়ে দেন, সমস্যা নেই, চাচ্ছেন আমি দিয়ে দেন। জি স্যার পাইছি। আচ্ছা ঠিক আছে, এটা কে চাইছে এতক্ষণ পরে শীটটা? আমি দেখি মানে ভাগ্যবানের চেহারা দেখতে চাই আমি। এটা কে চাইছে? স্যার আমি একটু পরে আসছিলাম তো ক্লাসে, এই জন্য আর কি। আলামিন ভুইয়া, আপনার নাম তো আমি কখনো দেখিনি, আপনি কি নতুন নাকি? না স্যার আমি তো ক্লাস করতেছি স্যার নিয়মিত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে একটু অপেক্ষা করেন, আমি আমার ল্যাপটপটা একটু খুলি, একটু অপেক্ষা করেন। উড়াল দিয়ে না কেউ, সবাই প্রেজেন্ট মাইর খেয়ে যাবেন, তাইলে সবার আমি ইয়া দিয়ে দিব, সবাই থাকে।